আজকে হুজুরদের মধ্যে কিলাকিলি চুলোচুলি সৃষ্টি হয়েছে না হয়নি? আজকেই দেখলাম ভাইরাল বক্তা, ইউটিউবের বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, উনি মাঝে মধ্যে একটু ভুল কথা বলে ফেলেন, আলেমদের নিয়ে নতুন নতুন উদ্ভট কিছু বক্তব্য রেখে থাকেন। আজকেও আমি ইউটিউবের ভিতরে দেখলাম উনি এক জায়গায় বক্তব্য রেখেছেন, আলিয়া মাদ্রাসার বেদাতপন্থী আলেমদেরকে নিয়ে এসে কওমি মাদ্রাসায় ওয়াজ করানো যাবে না। আমি বলবো এ কথা আপনার মুখে শোভা পায় না। এই বিচ্ছেদের কারণেই তো কওমি মাদ্রাসার বড় বড় বাঘা বাঘা আলেমরা আজকে কারারুদ্ধ অবস্থায় আছে। কথা কোন ঠিক না বা ঠিক? আমি বলবো আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া উচিত। কিসের কওমি, কিসের আলিয়া, আমরা এই ভেদাভেদ করতে চাই না। কে পীর মাশায়েখ, কে তাবলীগ জামাত, কে ইসলামী আন্দোলন, যেহেতু আমরা সকলেই মুসলমান, আমাদের একটাই স্লোগান হবে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। জোরে কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক না বা ঠিক? আমি ওনাকে বলবো এই ধরনের বিভেদমূলক কথা আপনি বলবেন না, এতে বিরোধীরা সুযোগ পাবে। ঠিক না বা ঠিক? الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা আমার এই কোরআনটা শ্রবণ করলো, কথাকার ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআনের এই আহসান কথাগুলি যারা মেনে চললো, সুবহানাল্লাহ, কোরআন শুনিতেছে বা শুনিবে এবং আমল করার জন্য, মেনে চলার জন্য এখনই সিদ্ধান্ত যারা নেবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা তো সেই সব লোক যাদেরকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় দিয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীতে তোমরা জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, এই পৃথিবীতে কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, লেখক কিংবা শিক্ষক, শিক্ষয়িত্রী, পিএইচডি গবেষক, এমফিল গবেষক, তোমরা তাদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী বলো। আমি আল্লাহ বললাম ওদের সাথে যদি আমার কোরআন না থাকে, ওই হিরোগুলোকেও আমি আল্লাহ কোরআনের মুআমালায় জিরো বানায় দেই, কোরআনের মোতাবেকে আমি ওদেরকে জিরো বানায় দেই। আর আমার কাছে সবচাইতে জ্ঞানী হলো তারাই, আমার কাছে সবচেয়ে জ্ঞানী হলো তারা আজকের কোরআনের মাহফিলে শোনার জন্য বসেছে যারা, এরা হলো সবচাইতে বেশি জ্ঞানী। ঘোষণাকার আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই সবচাইতে বেশি জ্ঞানী। সে যদি অটো ভ্যান চালক হয়, সে যদি জীবনে কোন স্কুল, কলেজ, মাদ্রাসার বারান্দাও না যায়, আল্লাহর সার্টিফিকেট হলো সেই মানুষটাই সবচাইতে বড় জ্ঞানী। ওর চেয়ে জ্ঞানী আসমান জমিনের ভিতরে আর কেউ নাই। মারহাবা। সুতরাং কোরআন কারীম শুনলে যে লাভ, এ কথার ঘোষণা দিলেন কে? আপনারা যারা বাইরে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কেউ বাইরে থাকবেন না। শেষ মোমেন্টে, শেষ সময়ে এসে কোরআন কারীম শুনে যান, অবশ্যই ফায়দা পাবেন। কারণ আগামী একটি বছর এই গ্রামে আর কোনো ইসলামী জালসা হবে না। আপনি এক বছর বাঁচবেন এই গ্যারান্টি আছে? একটা মুহূর্ত লাগে না একটা হিরো জিরো হতে, ঠিক না? ঠিক কর। দেখেন না, কালকে মন্ত্রী, আজকে চেহারা দেখানোর মতো কায়দা নাই, বেসাইজ হয়ে গেছে। এরকম আছে না নাই কোন? সুতরাং আমরা যদি হিরো হয়েই থাকতে চাই, কোরআনের মাহফিল শোনার কোনো বিকল্প নাই। আজকে যারা বাড়িতে বাড়িতে বসে আছেন, তাদের কারবারটা কেমন? আমার কাছে মনে হয় ওই রকম যে এক বুড়ি এক মৌলভী সাহেবকে দাওয়াত দিয়ে একেবারে দেশি মুরগি জব করছে। কি মুরগি? রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে পাক করে হুজুরের সামনে হাজির করছে। তো বাটিতে একটু ঝোলের পরিমাণ বেশি, তো এখন হুজুর সাহেব বলতেছে, বুড়ি ডোন্ট মাইন্ড, কোনো কিছু মনে করবা না। না হুজুর, কি মনে করব?
আপনি খান, বলে না এই ঝোলের দিকে আমার দিলটা আকৃষ্ট হয়েছে। মানে ঝোলের পরিমাণ বেশি না কম, কালারটাও হয়েছে টসটসা কালার, তা আমি একটু ঝোলটা খাবো। বলছে হুজুর ঝোলও আপনার, গোশত আপনার, চেতা সাদে বাম্পারে তোলে কথা কথা। তো হুজুর ওইটা নিয়ে এমন চুমুক মারছে যে হাঁসুরা ফেল, এক চুমুকে সব ঝোল খেয়ে শেষ। এবার হুজুর সাহেব বিলবিল করে বলতেছে, বুড়ি তোমার সব কাজ ঠিক আছে, একটা কাজ ভুল হয়েছে। কি? এই যে মুরগি জব করছে এটা কি জন্য করছো? অযথা, দেশি মুরগির দাম বিক্রি করলে বেশি হতো, এটা তুমি জব করছো কেন? তোমার ঝোলের যা টেস্ট, এটা হলি আমার কাম সারা। আপনারা বলেন এই ঝোলের স্বাদটা কি দিয়ে হয়েছে? আর উনি মুরগি বাদ দিয়ে, গোশত বাদ দিয়ে শুধু ঝোলের স্বাদ নেবে। আর মাথার তার আছে, ওই হুজুরের সাথে আপনারা একমত? কথা কন। গোশত বাদ দিয়া ঝোলের স্বাদ যেমন যতই মশলা মারেন না কেন পাওয়া যায় না। আজকের মাহফিলটা হলো আমার মতে দেশি মুরগির গোশত। আর ওখানে একটা বাজার লেগেছে, এখানে উরুম ধুরুম সাউন্ড চলিতেছে, আর বাড়িতে বাড়িতে বিয়াই বিয়ান জামাই নাতিন উৎখুর আসছে না আসে নাই? কথা কয় না। এই সবগুলো অবশ্যই ঝোল মার্কা, ওগুলোর টেস্ট হইছে, ওগুলোর মজা হইছে কোনটা দিয়া? কথা কয় না। এইটা যদি আজকে এখানে না হতো, আমি কোরআন হাতে রেখে বলছি একটা লোকও আপনার বাড়িতে আসতো না। সবাই বলতো অন্য সময় যাব, এখন কাজের সময়। কথা কয় না। সভা হওয়ার কারণে, মাহফিল হওয়ার কারণে অন্তত বাড়ির সমস্ত কাজ কারবার গুলো বন্ধ রেখে হাজির হয়েছে। কথা কয় না। একটা দোকানপাট এখানে আসতো না, ওখানে কেউ পাতিলের মধ্যে উরুম ধুরুম সাউন্ড করতো না। সুতরাং এইটাই হলো মূল বিষয়, ওগুলো হলো ঝোল মার্কা মুরগির গোশত। এটা কথা কোন ঠিক কিনা? এইটা বাদ দিয়া যদি ওইগুলোর স্বাদ কেউ নিতে চায়, অবশ্যই পাওয়া যাবে না, খালি প্যাস প্যাস করবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি রাত্রি এখন 11:15 বেজে গেছে, 11টাই বেজে গেছে, এতক্ষণ আপনাদেরকে টাইম দিয়েছি, আর টাইম দেব না। বড় জোর 1 ঘন্টা আলোচনা হবে। রাসূলুল্লাহ বলেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর কোরআন থেকে 1 ঘন্টা রাতের কিছু অংশ যদি বিদ্যা অর্জন করা যায়, অন্বেষণ করা যায়, 60 বছর নফল ইবাদত করলে যা সওয়াব হয়, এই 1 ঘন্টায় আল্লাহ পাক আপনাকে সেই সওয়াব দান করবে। মানুষ তো লাভেই থাকে, কথা কয় না। অল্প কাজে বেশি লাভ, পুঁজি অল্প লাভ বেশি, এরকম ব্যবসা কি কেউ ছাড়ে? যদি আজকে ছাড়ে, তাহলে এই গ্রামের লোকদেরকে আমি সার্টিফিকেট দেব, এই গ্রামের অধিকাংশ লোক তার ছাড়া। কথা কয় না। কথা কয় না। এখন এই সার্টিফিকেট যারা নেবেন তারা বাড়িতে থাকেন। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের। আমি আপনাদেরকে নিয়ে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম এটা যেখানে যেখানে সেটিং দেওয়া যাবে সেই জায়গাগুলো সুন্দর হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন একটা মানুষের জীবনে যদি কোরআন সেটিং হয়, ওই মানুষকে দেখে সুন্দর লাগে না? কথা কয় না। যে মানুষের ভিতরে কোরআন সেটিং হবে, সে মানুষের মাথায় কি থাকবে? টুপি থাকবে, পাগড়ি থাকবে, রুমাল থাকবে, মাথায় ঢাকনা থাকবে, ঠিক কি না? সে মানুষের মুখে কি থাকবে? দাড়ি থাকবে। সে মানুষের পরনে শর্ট জামা থাকবে না লং জামা থাকবে? লম্বা জামা থাকবে। কথা কন না কেন? আপনারা বলবেন যে হুজুর দাড়ি ভালো লাগে না, দাড়ির দিকে ভাগ্কুশে লাগে। এ দুনিয়ার কিছু কিছু মানুষের এমন বুঝ, দাড়িগুলো খাটিয়া খালি রাখছে মুছ। আসে না নাই? মোছের এত ঝুল, হাসে না কান্দে বোঝাও যায় না। আর উল্টো চাঁচ মারছে। এই যে টাকলা মুরাদ, ওর মাথায় কি নাই? কি নাই? ওকে দেখে ভালো লাগে? কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে চুল দিয়েছেন এবং তার উপরে ঢাকনা দিয়েছেন। বলেন তো যে জিনিসের মূল্য বেশি, সে জিনিস মানুষ ঢেকে রাখে না বার করে রাখে?
যেমন আপনার কাছে 1000 টাকার নোট আছে, এটা কি পকেটের মধ্যে আপনি একেবারে উপর পকেটে রাখবেন, ভিড়ের মধ্যে কোনটি রাখবেন? এমন জায়গায় রাখবেন যাতে কেউ টের না পায়, পকেট মাররা যেন টের না পায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যদি 2 টাকা হয়, বেটারা করছে যে আব্বার টাকা উঠি কই তো 2 টাকা আছে, যত টাকা বেশি তত গোপনে রাখে, ঠিক না ভাই? ঠিক। যত মূল্যবান বেশি জিনিসপত্র এগুলো গোপনে রাখে, ঢেকে রাখে। মানুষের আপাদ মস্তকের ভিতরে সবচেয়ে মূল্যবান কোনটা? সরে বলবেন না, আরো জোরে। মাথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েন্টিফিক কায়দা, ফিলোসফির কায়দায় দর্শন দর্শন সুলভ আচরণ নবী করেছেন। আমার নবী শুধু তথাকথিত একজন নবী ছিলেন না, নবী যেমন ছিলেন দার্শনিক, নবী ওই রকম ছিলেন একজন বৈজ্ঞানিক। যেরকম মারহাবা। নবীর কোন কাজ দর্শনের বহির্ভূত নয়, নবীর কোন কাজ বিজ্ঞানের বহির্ভূত নয়। কিয়ামত পর্যন্ত নবীর প্রত্যেকটি সুন্নত যত বেশি গবেষণা করা যাবে, বিজ্ঞানের সাথে নবীর সুন্নত একেবারে মিলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ভাইরা আমার, ইউরোপে একজন ব্যক্তি নামাজ পড়তেছিল। এই নামাজ যখন উনি সহি কায়দায় আদায় করতেছেন, ওখানে একজন নাস্তিক এসে দাঁড়ায় আছে। এই নাস্তিক, উনি অন্তত 1 ঘন্টা ধরে নামাজ পড়েছেন। নাস্তিক ওখানে দাঁড়ায় থেকে নামাজের দৃশ্য দেখেছে। এক পর্যায়ে নামাজ যখন শেষ হয়েছে, ওনাকে ধরে, মুসলমানকে ধরে উনি করমর্দন করেছেন, মুসাফা মুআনাকা করে ওনার গালে মুখে চুমু খেয়ে বলছেন, ভাই এই যে টাকাটা পুরস্কার দিলাম, কেন? কয় আপনি হলেন আমার উত্তম ছাত্র। কি? আপনি আমার উত্তম ছাত্র? আশ্চর্য, জীবনে আপনার কাছে পড়িনি, আর আপনি আমাকে ছাত্র বানালেন কেমনে? কয় যে আমি একটা ব্যায়ামের বই লিখছি, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য একটা বুক লিখেছি, বই লিখেছি, আমি রাইটার মানুষ। আমার কত ছাত্র আমার ওই বইটা পড়েছে, আমি দেখেছি সবাই 100% সেটা অনুসরণ করতে পারে নাই। কিন্তু আজকে আমি দেখলাম এই 1 ঘন্টা যাবত আপনি যে ওঠা বসা করেছেন, আমি দেখেছি আমার বইয়ে আমি ব্যায়ামের জন্য যত ফর্মুলা দিয়েছি, আপনার এই 2 বার ওঠা বসা আপনি যতবার করেছেন, তার মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন ঘটেছে। উনি বলছেন, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ দিয়ে বলি, আমি আপনার বই জীবনে দেখিও নাই, পড়িও নাই। তাহলে এটা কোথায় পাইলেন আপনি? বলে এটা আপনার বইয়ের অনুসরণ নয়, এটা আজ থেকে 1500 বছর পূর্বে দা হোলি বুক আল কোরআনুল কারীম, যা আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। আল্লাহ পাক সেখানে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি। আরো জোরে করে আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই সফলকামী হবে, ওই সকল ইমানদাররা জান্নাতের জন্য সার্টিফিকেট পাবে, যারা নাকি এই পৃথিবীতে নামাজটা সঠিকভাবে রাসূল দেখানো পদ্ধতিতে আদায় করবে। আমাদের বিশ্ব নেতা, আমাদের বিশ্ব নবী, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবে নামাজ পড়বা। ও নামাজ তোমার ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার শারীরিক ব্যায়াম কাজ করবে, আর কাল কিয়ামতে জান্নাতের চাবিটাও হাতে দিয়ে দিবে। আমি বিশ্বনবীর স্মরণে নামাজ পড়েছি, এই কথা বলাও শরম। বিজ্ঞানী জ্ঞানী ব্যক্তি ওখান থেকে এসে বলছে, দেখুন এটাই যদি ইসলামের সিস্টেম হয়ে থাকে, সেই ইসলাম থেকে দূরে থাকবো কেন? আপনার নামাজ দেখে আমার মনটা কনভিন্স হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে আমি যাব না। লিল্লাহে তাকবীর। তাহলে ইসলামের ইবাদত আনুষ্ঠানিকতা এগুলো পালন করলে লাভ না লস?
সবাই বলেন লাভ আছে না লস আছে? অবশ্যই লাভ। মাদ্রাসায় পড়া, স্কুল কলেজে পড়া, দুইটার মধ্যেও পার্থক্য আছে না? কথা বলেন। স্কুল কলেজে যারা সাধারণত পড়ে, ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, মাস্টার্স ডিগ্রি করেছে, বাড়িতে এসে দেখতেছে আব্বাজি আসরের নামাজ পড়তে যাচ্ছে। কিসের নামাজ? সবাই বলেন। তো বলতেছে আব্বা হোয়ার আর ইউ গোইং? আব্বা তুমি কই যাও? বলে আই উইল গো টু মস্কো। মসজিদে যাচ্ছি। কেন? ফর প্রেয়ার টু আল্লাহ। আল্লাহর কাছে আমি নামাজ পড়তে, প্রার্থনা করার জন্য যাচ্ছি। বলে আব্বাজি আমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম, অনার্স পড়েছি 4 বছর, মাস্টার ডিগ্রি করেছি 1 বছর, শুধু তাই নয় আমি এমফিল করেছি, পিএইচডি ডিগ্রি করেছি। আমি তো কোনোদিন আল্লাহ বলতে কেউ আছে এটা আমার পড়ার মধ্যে আমি পাই নাই। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আপনারা বলেন স্রষ্টা বলতে কেউ আছে? এত দূর পর্যন্ত পড়ে আমার ওই ভাইয়েরা স্রষ্টাকে খুঁজে পাইল না। কথা কর না কেন? আর সেখানে আমার কলিজার টুকরা সন্তানেরা যখনই পড়ে আলিফ, সঙ্গে সঙ্গে কয় আল্লাহ। আলিফতে আল্লাহ, জোরে কোন মারহাবা। জীবনের উষা লগ্ন থেকে তারা আল্লাহকে চেনার সুযোগ পায়। জীবনে সব চিনলাম, যদি আমাদের স্রষ্টাকেই না চিনলাম, আমার জীবনটা 16 আনা ব্যর্থ, ঠিক কিনা? এমন একটা সময় আসবে কোরআন ছাড়া কোনো কিছু কাজে লাগিবে না। কথা বলেন ঠিক তবে ঠিক। যখন যমুনা সেতু ছিল না, তখন আমরা ঢাকায় যাইতাম কোন রাস্তায় ভাই? ঢাকা নগরবাড়ি আরিচা রোড, ঠিক না? যাইতাম কিনা বলেন? তো এক সময় ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্রছাত্রী তারা আমাদের মহাস্থানগড় ভ্রমণ করার জন্য আসতেছিল। নৌকোতে উঠেছে ওরা, বিভিন্ন ডিপার্টমেন্টের, ইংরেজি আছে, বাংলা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, আরো যত যত সাবজেক্ট, ইকোনমিক্স, সবগুলো ওখানে প্রায় 20 থেকে 25 জন উঠেছে বন্ধু বান্ধব। মহাস্থানগড় দেখতে আসবে। মহাস্থান গেছেন আপনারা? আমি গতকালকে শিবগঞ্জ প্রোগ্রাম ছিল, ওই দিক দিয়ে যাতায়াত করলাম। ঐতিহাসিক স্পট ওটা, কি বলেন ঠিক তবে ঠিক। ওখানে রাজা পরশুরামের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন কে? মাহেশ্বর বলখি রহমতুল্লাহ আলাইহি, সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা শুধুমাত্র জিকির করার জন্য আসে না এই জমিনে। আল্লাহর ওলিরা এই জমিনে আসার পরে শিরক বিদআতকে উৎখাত করে দিয়েছে, জোরে কোন ঠিক না ঠিক। উনি আস্তে করে একটু জায়নামাজের জায়গা চাইছিলেন, জায়নামাজের জায়গা দেওয়া হলো। আস্তে আস্তে জায়নামাজ থেকেই শুরু হয়েছে রাজত্ব, জোরে কোন মারহাবা। আজকে সেখানে কি পরশুরামের জিকির হয়? ওখানে কার জিকির হয়? আল্লাহর জিকির। এটা ছিল পীর সাহেবদের, আল্লাহর ওলিদের মিশন। কিন্তু আজকে অনেক আল্লাহর ওলিরা এই মিশনটা ভুলে গেছে। তাদের চিন্তা একটু মুরিদের সংখ্যা বেশি হলেই আমার সফলতা আসবে। মুরিদের সংখ্যা বেশি হলে সফলতা আপনার তখনই হবে যদি আপনাদের মুরিদের ভিতরে বৈপ্লবিক আমলগত পরিবর্তন হয়, যেরকম ঠিক তবে ঠিক। প্রিয় ভাইরা আমার, ওই ছাত্র ছাত্রীরা যখন নৌকার উপরে চড়েছেন, তখন ছিল বৈশাখ মাস। বৈশাখ মাসে কি হয়? ঝড় বৃষ্টি আসে না নাই? বৈশাখী, কাল বৈশাখী ঝড়। নৌকা যখন নদীর মাঝখানে, তখন ওরা একে অপরের সবাই মিলে ইংরেজি ভাষায় গ্যাডম্যাট সেট করে কথা কয়। ঢাকা ভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড, ওখানে যদি আরবি বিভাগেও কেউ পড়ে, ইংরেজি ভাষাও তাকে আয়ত্ত করতে হয়। সবাই ইংরেজিতে কথা কয়। এক পর্যায়ে মাঝি ফেলফেল করেছে থাকে, মাঝি কি ইংরেজি বোঝে? মাঝি যখন চেয়েছে, ওদের ভিতরে 2-3 জন ছেলে মেয়ে কয়, চাচা আমরা যে ইংরেজি ভাষায় কথা কই তাকে আপনি বুঝেন না। মাঝি বলতেছে, বাবা কি যে কও, আমার দাদাই নৌকা চালাতো,
বাবাও নৌকো চালাইতো। আমাদেরকেও এই শিক্ষাই দিয়েছে, ইংরেজি তো দূরের কথা, বাংলায় ঠিক মতো বলতে পারি না। কথা কয় না কেন? মুসলমান, এইবার ওরা হাসাহাসি আরো বেশি শুরু করলো আর বলল, মাঝি চাচা, যদি এই মডার্ন সায়েন্সের যুগে ১বিংশ শতাব্দীতে আপনি যদি ইংরেজি না জানেন, আপনার জীবনটা ১৬ আনাই ব্যর্থ। কত আনা? ১৬ আনাই আপনার জীবনটা ব্যর্থ। এইবার মাঝি মনটা ছোট করেছে, কারণ এতগুলো ছেলে তাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, হাসাহাসি করতেছে, তার মন ছোট হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? নৌকো যখন আরো একটু সামনে যায়, তখন আকাশে কালো মেঘ জমছে। কি মেঘ? কালো মেঘ কিসের লক্ষণ? ঝড়ের লক্ষণ। এই যে মেঘ জমাও সারা, ঝড় শুরু হয়ে যাও সারা। এখন ডিঙি নৌকোতে চড়ছে ২০ থেকে ২৫ জন। আপনারা বলেন তো অবস্থা ভালো না খারাপ? সবাই বড় বড় চোখ বার করে এসে বলে, চাচা বাঁচান। কাকে বলতেছে? চাচা বলতেছে, বাবা সাঁতার জানো? কয় চাচা, সাঁতারের নাম শুনেছি কিন্তু কোনোদিন প্র্যাকটিস করি নাই, একটু শেখানো কি যাবে? কিন্তু এখন কি সাঁতার শেখার সময় আছে? চাচা বলতেছে, বাবা ইংরেজি বোঝো, বাংলা বোঝো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি যেটাই বোঝো না কেন, যদি সাঁতার না জানো আজকে ওই গ্যাট ম্যাট স্যাট কাজে আসবে না, মরা ছাড়া উপায় নাই। কি করবো এখন? বলে, তোমাদের কথা আমার জানা নাই, তবে আমি কিছুই জানি না বাংলা ইংরেজি, ওই ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের বিষয়গুলি আমি জীবনেও পড়ি নাই, যার কারণে আমি জীবনটা ১৬ আনাই ব্যর্থ। ভালো কথা। এই বাবা, এই কঠিন মুহূর্তে আমার ওগুলো জানা নাই, কিন্তু সাঁতার নামক মহাকৌশল জানা আছে, আমি ওইটা অবলম্বন করে আল্লাহর রহমতে পার পেয়ে যাব। পত্রিকায় লিখেছিল, ওই চাচা আল্লাহর রহমতে বেঁচে গেছে সাঁতার নামক কৌশল দিয়া। আর ঢাকা ভার্সিটির সমস্ত ছাত্র ছাত্রীগুলো ওখানে সলিল সমাধি হয়েছিল, ডুবন্ত অবস্থায় সব শেষ হয়ে গেছে। বলেন তো, এমন একটা মহাপ্রলয় কিয়ামতের সময় উঠবে কিনা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। একটু জোরে করে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কিয়ামতের এই মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া যখন শুরু হয়ে যাবে, আপনারা আওয়াজ দেন, যে ইংরেজি জানে, যে ফিজিক্স জানে, কেমিস্ট্রি, বায়োলজি জানে, যে উর্দু ফার্সি জানে, বাংলা জানে, হিন্দি জানে, কিন্তু কোরআন জানে না, কোরআন মানে না, ওই দিন কি তার সাঁতার জানা থাকবে? বাঁচার কৌশল জানা থাকবে? ওই দিন একটা মাত্র কিতাব আমাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নামটা কি? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, লিল্লাহে তাকবীর। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। মারহাবা। আর জোরক্ষণ মারহাবা। আল্লাহর যত দয়া আছে, সব দয়ার মধ্যে শ্রেষ্ঠ দয়া কোনটা? এ কথা কি আমার না আল্লাহরই?
আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি সেই কোরআন থেকে যত সামান্য কথা বলবো তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা আলাক প্রথম থেকে 5টা আয়াত একটু তেলাওয়াত করতে চাই। আল্লাহ বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইকরা, ইকরা মানে পড়ো, ইকরা মানে পড়ো। তাহলে পড়ার নির্দেশ কার? কিভাবে পড়বা? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই রবের নামে তুমি পড়ো যেই রব তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টিকর্তা কে ভাই? সবাই বলেন। কিন্তু ডারউইন বলল যে না, মানুষের স্রষ্টা নাই, ওই মানুষ ছিল আসলে আগে বানর, ওই লেজটা খসে যায় ওই মানুষ আছে। ওই টাকলা মুরাদের চেয়ে বড় পাগলা। সরকার ঠিক তবে ঠিক, বানরের লেজ খসে গিয়ে মানুষ হয়েছে, এটা আপনাদের বিশ্বাস হয়? ও বলতেছে আমার কাছে প্রমাণ আছে। কি? দেখো মানুষের যেঙ্কা চেহারা, বানরের চেহারা ঠিক ওই রকম। কি রকম শয়তান চিন্তা করে। আচ্ছা আপনারা বলেন, যদি এইটাই হয়, ডারউইন আজ থেকে কয়েক শত বছর আগে এই থিওরিটা দিয়েছে, ওর সময় যদি এটা হয়ে থাকে, ইন কেস 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম, এতদিন চলে গেল, আমরা কি কোনোদিন দেখেছি কোন বানরের লেজ খসে কোন মানুষ হয়েছে? কথা কন, কথা কন। আমাদের দেশে এই যে পাবদা মাছ যেটা আছে, দেখছেন তো, এটা কিছুদিন আগে খুব বেশি ছিল না বাজারে। কেউ যদি কয় যে এই পাবদা মাছটা বোয়ালের বাচ্চা, তাহলে এটা কি মেনে নেওয়া যাবে? কারণ ও বলতেই পারে যে বোয়ালের যা চেহারা, পাবদা মাছের চেহারা ঠিক অনুরূপ। এটা কি আপনারা মেনে নেবেন? কথা বলে না, মেনে নেবেন? এইটা যদি মেনে নিতে না পারেন, বানরের মতো কি সব মানুষের চেহারা? কথা কন, বানরের মতো মানুষের চেহারা তো আমার নজরে পড়ে না। এখানে আর কি মানুষ আছে? সৌদি আরবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা হজ করতে গেছেন, লক্ষ লক্ষ মানুষ, অর্ধ কোটি মানুষ, এত মানুষের কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। আর আমাদের দেশের মানুষ আর কি সুন্দর, এই সালমান শাহ দেখে ঢাকা ভার্সিটির ছাত্রীরা কাত হয়ে গেছে, কথা কয় না। আর কিছু কিছু নারীদেরকে দেখে ছেলেরা কাত হয়ে যায়। ওরে বাবা, আজকের এই রাত্রিতে এই আব্দুল সালাম ভাঙ্গা কণ্ঠে কথা না বলে যদি এখানে এন্ড্রু কিশোর আসতো, কথা কন, এখানে যদি ওই যে সাবিনা ইয়াসমিন আসতো, তারপরে আরো কারা কারা কণ্ঠশিল্পী আছে, কনক চাপা, এরা যদি আসতো, তাহলে এখানে কি এই কয়জন লোক? শুধু তাই নয়, আজকে 16ই ডিসেম্বরের রাত 12টা 1 মিনিটে তোপধ্বনির মাধ্যমে, শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে, ঢাক ঢোলক বাজায়া শিল্পীরা শহীদ মিনারে দাঁড়ায়া ওই সমস্ত শহীদদের জন্য গান গাইবে, সেখানেও কি লোকের অভাব হবে? কথা কন, কথা কন, লোকের অভাব হবে না। কি গান গাইবে? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কি আবুল ভাই, এইরকম সুরে গান গাইবে কিনা? আমি শিল্পীকে প্রশ্ন করব, অথবা ওই শহীদানেরা মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, যে সমস্ত মা বোনদের ইজ্জত চলে গেছে, তারা যদি জিজ্ঞেস করে
এই শিল্পী সাহেবা, তুমি মঞ্চে দাঁড়ায়া গান গাইতেছো আর আমাদেরকে বলতেছো আমরা তোমাদেরকে ভুলবো না, আমাদেরকে যে তোমরা ভুলবা না তার প্রমাণ কি? যদি জিজ্ঞেস করে, কথা কি বুঝতেছেন না? যদি জিজ্ঞেস করে তোমরা যে আমাদেরকে ভুলো নাই তার প্রমাণটা কি? ওরা বলবে প্রমাণ হলো দেখো না আজকে রাত্রে কতগুলো ফুল দিছি, তোমরা কি দেখো না আমরা কতগুলো শিল্পী পাতলা ফিনফিনা পোশাক পরছি, এই কঠিন পৌষ মাসের শীত, আমরা সেই শীতের মধ্যে কোন লম্বা জামা গায়ে দেই নাই, মোটা পোশাক পরি নাই, সব খুলে খেলা দোস্তুর মতো নাচানাচি আর প্যান প্যানের সুর দিচ্ছি, তোমরা কি দেখো না আমরা কত ভালোবাসাবাসি করতেছি? এই কথা বলাও সারা কবরে যারা চলে গেছে মুক্তিযুদ্ধের শহীদানরা, তারা তাদের উদ্দেশ্যে গালি দেওয়াও সারা। তারা বলবে তোমরা ওখান থেকে সরে যাও, হুজুরদেরকে নিয়ে এসে ওখানে বসায়া আমাদের জন্য দোয়া করতে দাও। কথা কোন ঠিক না ঠিক? কারণ যারা মারা গেছে তাদের জন্য প্যান প্যানের সুরের গানের দরকার, তাদের জন্য ফুলের দরকার, তাদের জন্য ঢাল তবলার দরকার, তাদের জন্য দরকার হলো দোয়ার, তাদের জন্য দরকার হলো সওয়াবের, তাদের জন্য দরকার হলো নেকির, তাদের জন্য দরকার হলো আল্লাহর জান্নাতে। ঠিক না ঠিক? কথা বলেন আবু সালমান। তাহলে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম মানুষ ওই সব অনুষ্ঠান মালার দিকে বেশি ঝুঁকেছে, আর এই সব অনুষ্ঠান মালার দিকে মানুষের আকর্ষণ কমে গেছে। ঠিক না ঠিক ভাইজান? কিন্তু আমি আপনাদেরকে বলবো, কোরআন যদি আমরা আল্লাহর নামে পড়ি আর আমাদের সন্তানদের মুখে কোরআনটা উঠায় দেই, এই সন্তানের আমল একরকম হবে, আর যার ভিতরে কোরআন নাই তার আমলটা আর এক রকম হবে। প্রশ্ন হতে পারে হুজুর দলিল আছে নাকি? বলে হ্যাঁ, রাসূল বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। নবীজি বলেন যার সিনার ভিতরে, দেহের ভিতরে কোরআনের একটা হরফও নাই, কোরআনের শিক্ষা নাই, ওটা একটা সারা বাড়ির মতো। সারা বাড়ি বোঝেন না? যে বাড়িতে কে থাকে না, উজার বাড়ি, মানুষ থাকে না। মানুষ থাকে না ঠিক, কিন্তু অন্যরা থাকে কিনা? কথা কয় না সবাই। কয় কি থাকে ভাই? সাপ থাকে। কথা কয় না। আরে অনেকে বগুড়া শহরে আপনাদের এলাকা থেকে গেছে না, শহরে যে বসবাস করে না? এই যে আমার নানা শ্বশুরের বাড়ি হলো ভিটি সোনায়, এখান থেকে খুব বেশি দূরে না, জামগ্রামের পাশে ভিটি সোনায় আমার নানা শ্বশুরের বাড়ি। ওই যে ইসহাক সাহেব ছিলেন, হক সাহেব, উনি আমার নানা শ্বশুর। ওনার ছেলেরা অনেকেই শহরে গিয়ে থাকে, ওনার সেই পুরাতন বাড়িটা আছে। আমি একদিন গেছি দেখার জন্য, ওরে বাবা যায় দিয়ে খালি হুরুম দুরুম করতেছে। চামচিকে আছে, সাপ আছে, বেজি আছে, পোকামাকড় আছে। কথা কর, এগুলো কি ভালো লক্ষণ নাকি? এই সারা বাড়ির মধ্যে এতগুলো জিনিস যখন থাকে যেগুলো আমার জন্য কোনো হিতকর নয়, কল্যাণকর নয়, আল্লাহর রাসূল কি সুন্দর উদাহরণ দিয়েছেন। যার ভিতরে কোরআন থাকবে না, মনে করবেন না যে অন্য কিছু নাই, অবশ্যই তার ভিতরে আছে শয়তানের আড্ডা। ওই দেহের মধ্যে শয়তানের বাসা আছে না নাই? শয়তানের ঠিকানা আছে না নাই? যার কারণে যার ভিতরে কোরআন নাই, এ সন্ত্রাসী হয়, এ চাঁদাবাজ হয়, এ বদমাইশ হয়, পিতামাতার প্রতি অত্যাচারী হয়, এই মানুষের জমির আইল ঠেলে। ব্যবসায়ী হলে সে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ক্রেতা সাধারণকে ঠকায়। কথা বলতে হবে। এই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত থাকে। এই পৃথিবীতে তার দ্বারা কেউ ঠিক মতো শান্তি পায় না। আপনি বলতে পারেন হুজুর আমার এলাকায় একজন মাদ্রাসার ছাত্র আছে, ওকে দেখলে মনে হয় একটা বন শুয়ার, আর আরেকটা পাশে আছে হাই স্কুলের ছাত্র, ওকে দেখলে মনে হয় ও কলিজার টুকরা। আপনি ওইটাকে দিয়ে বিচার করেছেন কেন? ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে। কি লিখছে ডাক্তার? ওখানে চলে গেছে একজন ব্যক্তি যে বলছে স্যার আমার একটা সমস্যা। কি?
কয় আমার রাতারাতি খালি ওজন বেড়ে যায়। কি বাড়ে? ওজন বাড়ে। এত ওজন বাড়া মানে আমার জন্য লক্ষণ খারাপ। ঠিক না ঠিক? ডায়াবেটিস হবে, তারপরে হার্টের ব্যারাম হবে, তারপরে সেখানে প্রেসার বেশি হবে। ঠিক না ঠিক? স্যার কিছু লিখে দেন। ডাক্তার সাহেব লিখে দিয়েছে আপনার কোনো ঔষধ নাই, আপনার শুধু রুটি আর রুটি। 3 সন্ধ্যায় 3 দুগুণ 6টা রুটি। কয় স্যার ভাতের আগে না পরে? কি কয়? ভাতের আগে না পরে? ডাক্তার সাহেব বলতেছে মিয়া সাহেব ভাত তোমার টাচ করা যাবে না, শুধুমাত্র রুটি খাইতে হবে, তাহলে তোমার ওজন কমে যাবে। সে বলতেছে স্যার বলেন কি একটা সন্ধ্যা 1 কেজির নিচে হয় না? 1 কেজি চাল হলে কোনো মতো হয়, কথা কয় না। এই রকম অনেক পেটুক আছে না নাই? কোন আছে না নাই? বাড়িওয়ালা বাড়ির উঠানে দাঁড়ায় আছে, এক লোক ওই দিক দিয়ে যায়, আস্তে করে ধরে নিয়ে এসে বসাইছে। এ গল্প সে গল্প, চাকুর মুকুর গল্প ওঠে না। ইতিমধ্যেই দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। যে বলে ময়নার মা মেহমান বসে আছে, ওকে ছাড়া কেমনে খাই? দাওয়াত দাও। সে বলছে ভাইজান আপনার দাওয়াত, দুপুরে আমিও খাবো, আপনিও খাবেন। বলে আমার তো আসলে একটু রুচির সমস্যা, ডাক্তারখানায় যাচ্ছে, খুব বেশি খাইতে পারি না। যাই হোক একটু খালি নাম করেন, কথা কর। বসে দিয়েছে। বসে দেওয়ার পরে ভেতর থেকে 1 গামলা ভাত নিয়ে এসে রাখছে। তরকারি আনতে গেছে, তরকারি নিয়ে এসে দেখে ভাত নাই। কি নাই ভাই? ভাত নাই। এবার আবার তরকারি রেখে ভাত আনতে গেছে, আসে দেখে তরকারি নাই। এভাবে 3-4 বার চলছে। ভাত আনে দেখে তরকারি নাই, তরকারি আনে দেখে ভাত নাই। এরকম অবস্থা যখন চলতে থাকে, এক পর্যায়ে লোকটা বলতেছে ভাই আমি তো খাবার দাবার ঠিক মতো পাই না, আমার একটু কি বলে রুচির সমস্যা, আমি ডাক্তারখানায় যাচ্ছি, মাফ করেন, বেশি খাইতে পারলাম না। এই লোকটা যখন চলে যায়, ময়নার মা কয় ও ময়নার বাপ, এটা কি আসলে মানুষ না? দেও ভালো করে দেখো তো। কই সেটা যাই হোক, তোমার চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা। কি তোমার চিন্তা? আমার চিন্তা হলো একটাই, হাইরে আমি সর্বশক্তি নিয়োগ করে দেখলাম, কিন্তু ভাত আর তরকারি এক জায়গায় করতে পারলাম না। এরকম দেও মার্কা মানুষ আছে না? জোরে কোন আছে না নাই? এইরকম মানের মানুষ। ও বলতেছে স্যার আমার মেজাজ খারাপ। কি একটা ট্রিটমেন্ট দিলেন। যাইতে যাইতে ব্রিজের সাথে বেজে উল্টে পড়ে বাইসাইকেল ভাঙছে, ওর হাঁটুতে সেই ব্যথা লাগছে। কথা কি শোনা যাচ্ছে? আবার রিটার্ন টু ডাক্তার, এসে বলতেছে স্যার কি ট্রিটমেন্ট দিলেন? এই যে সাইকেলটা বাজে ভাঙছে, আমার হাঁটুতে ব্যথা লাগছে, আর কিছু ট্রিটমেন্ট দিবেন? আর কিছু ওষুধ দিবেন? কিন্তু মলমটা লিখে দিলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন। আমার মনে হয় আপনার আসার কোনো দরকার হবে না, এটাই সমস্যা সমাধান হয়ে যাবে। উনি 1 সপ্তাহ পরে আসছে, মনে হয় 2 হাঁটু ফুলে চারটে হয়েছে। এসে বলতে স্যার আপনি ডাক্তার না কন্ট্রাক্টর? আগে সেটা গন্ত কি বিষয়টা কি? যে আপনার এই মলম আমি ঠিক মতোই ব্যবহার করছি, কিন্তু কাম হয় নাই। কি করছেন আপনি? আপনি বলেছিলেন যে যেখানে ব্যথা পাইছেন সেখানে আপনি দিনে 3 বার লাগাবেন। 3 বার না 4 বারই লাগাছি, কিন্তু লাগাছি ব্যথা তো পাইছিলাম ব্রিজে লাগাইছি। আপনারা কোন ব্রিজে যদি সারা জমিনের সমস্ত মলম শেষ করা হয়, আর হাঁটুর ব্যথা ভালো হবে? কথা কোন ভালো হবে? ভালো হবে না। অনুরূপ ভাবে মাদ্রাসায় একটা ছেলে পড়েছে, কিন্তু কোরআনের প্রেসক্রিপশন ফলো করে নাই, এর থেকে শয়তান আর কেউ হতে পারে না। কথা কোন? তাহলে কি আসলে মাদ্রাসায় পড়া হলো? মাদ্রাসায় পড়েছে যে, কোরআন কারীমের ফর্মুলা মেনে চলেছে যে অবশ্যই সমাজের হীরকখণ্ড সন্তানে পরিণত হবে সে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এইজন্য যাকে তাকে দিয়া আপনি এটা গণবেন না। অনেকে কয় এই কোরআন বলে সব সমস্যার সমাধান, অমুক জায়গায় হুজুরের কাছে মসলা জিজ্ঞেস করছেন, করবেন না। তাহলে কোরআনের ব্যর্থতা নাকি? আপনারা জবাব না দিলে কোরআনের ব্যাপারে অপমানিত হবেন। আপনি বলেন এটা কি কোরআনের ব্যর্থতা? আরে আমার মতো হবুল্লাহ সবুল্লাহ মার্কা মানুষ, আমার মাথায় ব্রেন নাই, বুদ্ধি নাই, আমি হয়তো কোরআন শরীফ থেকে উদ্ধার করতে পারি না। এটা কি কোরআনের ব্যর্থতা? এটা আমার ব্যর্থতা, ঠিক কি না?
আজিম কিতাব, মহাসমুদ্র, যা চাইবেন তাই পাইবেন কোরআনের মধ্যে। কে দিয়েছেন? দেখেন বাস্তব ঘটনা। পর্দানশীল স্ত্রী, মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন, আজকের এই আলোচনা থেকে আপনারা খোরাক পাবেন ইনশাআল্লাহ। জোরে বলি আমিন। বিবাহ করেছে এক পর্দানশীল স্ত্রীকে, মাদ্রাসা থেকে কামিল পাস, দাওরায়ে হাদিস পাস, পর্দা ছাড়া জীবনে অন্য কোথাও যায় না। আলহামদুলিল্লাহ। এরকম মেয়ে হলে লক্ষণ ভালো হবে না খারাপ হবে? জীবনে কোনোদিন পরপুরুষকে নিজেকে দেখাই নাই। বিবাহের রাত্রিতেই ছেলেটা তো আসলে ওই যে মোটা দড়ি আর ছেড়ো দড়ি যেমন মেশে না, বাঁধন আটে না, রাসূলুল্লাহর ফর্মুলা অনুযায়ী 4টা কোয়ালিটি থাকা লাগবে। তুমি সুন্দরী হলে বইও সুন্দরী হবে, তুমি যদি বংশ মর্যাদা সম্পন্ন হও তোমার স্ত্রীও বংশ মর্যাদা সম্পন্ন হবে, তোমার যদি মাল থাকে তোমার স্ত্রীরও মাল থাকতে হবে। কথা বলে, তোমার যদি কি থাকে, দিনদারি থাকে, তাহলে তোমার স্ত্রীরও দিনদারি থাকিতে হইবে। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। সমর্থন দিয়েছেন কে? এখন এই গুণাবলী সম্পূর্ণ স্ত্রী যদি পাওয়া যায়, স্বামীও যদি ওই রকম হয়, তাহলে এই বিবাহ বন্ধনটা ঠিক মতো টিকবে, ঠিক কিনা? যে ছেলের সাথে বিয়ে হয়েছে সারাটা জীবন ওদের পরিবারে পর্দাকে মানে না, পর্দা দেখলে তার সমালোচনা করে, 7 লাত্তি মারে তাকে, জোরে করে নাউজুবিল্লাহ। সেই ছেলেটা পর্দানশীল মেয়েকে ঘরে তুলেছে, বলেন তো বিবাহ বন্ধনটা কি আটবে? খুলে যাবে। রাতের বেলায় আলটিমেটাম দিয়েছে, এতদিন তোমাকে খালি ফুসলায় নিয়ে আসছি, আজকে যখন আসল জায়গায় ঢুকেছি 3 কথার মাধ্যমে নিয়ে আসছি, সুতরাং আমি একেবারে বেঁধে ফেলেছি তোমাকে, আগামীকাল থেকে এই বরকা চলিবে না। যারা কোরআনের মজা পেয়েছে, আল্লাহর বিধান মানার মজা যারা পেয়েছে, ওরা যদি জীবনটাও চলে যায়, আল্লাহর কোরআনের বিধান জীবন থেকে বিদায় দিতে চায় না। ঠিক না ঠিক? আরো জোরে কোন? আবু সালমান এই কারণেই সাহাবায়ে আজমাইন রাসূলুল্লাহকে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার বিনিময়ে তারা জানটা পর্যন্ত দিয়েছেন। আমার জীবন চলে গেলে যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহর গায়ে কাঁটা রাসূল লাগতে দেব না। একটু উহুদের দিকে তাকান না কেন? নবীজি যখন একটা মুহূর্তে আক্রান্ত হয়ে গেলেন, কষ্ট হচ্ছে ভাইজান, একটা মুহূর্তে যখন নবীজি আক্রান্ত হলেন, চতুর্দিক থেকে যখন তীর তরবারি আসতেছিল, এই মুহূর্তে হযরতে তালহা সহ কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য চতুর্দিকে মানব প্রাচীর গড়ে তুলেছে, পিঠটাকে তারা ঢাল বানাইছে। মারহাবা কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। চতুর্দিকে সবাই দাঁড়িয়ে গেছে, ওদিক থেকে তীর তরবারি আসতেছে। আহারে, একটা অসতর্ক মুহূর্তে বিশ্ব নবীর, আরে হেলমেট পরা নবীজি, এত জোরে একটা ঘাত আসলো, নবীজির হেলমেটটা ভেঙে কপালের মধ্যে কড়াটা ঢুকে গেল। এই অবস্থায় হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গেলেন, আর নবীজির এই কড়াটা বের করার জন্য বারবার চেষ্টা করেন, কিন্তু কড়াটা বের করা যায় না। রাসূলুল্লাহ রক্তে লাল হয়ে গেল তার চেহারা আনোয়ার। এক পর্যায়ে হযরতে আবু উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কপালের মধ্যে কড়া থাকবে, আপনি কষ্ট পাবেন। আমি কোনো যন্ত্র পাই না, কোনো মেশিন পাই না যেটা দিয়ে এটা উঠাবো, কোনো প্লাস নাই আমার কাছে, কোনো সেলাই নাই, রেঞ্চ নাই, আমি কি দিয়ে উঠাবো? তবে আমার মুখে তো দাঁত আছে, আমি দাঁত দিয়া কামড়ায়া আপনার কড়াটা বের করে আপনাকে শান্তি দিব। হযরত আবু উবাইদা এত জোরে তিনি কামড় দিয়েছেন, ওই কড়া উঠাতে গিয়া প্রথম সারির কয়েকটা দাঁত পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন মিয়া। জিহাদের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রোটেক্টর হিসেবে দাঁড়ায় গিয়েছিলেন, তাদেরকে দেখা গেল
কে কয়টা তীর তাদের পিঠে বরণ করেছে, পিঠের মধ্যে কার কয়টা তীর বিদ্ধ হয়েছে। শুধুমাত্র হযরতে তালহার পিঠ গণনা করে দেখা হলো 1 নয় 2 নয়, এখানে 80টার বেশি তীর ঢুকেছে আমার নবীজিকে হেফাজত করার জন্য। জোরে কোন মারহাবা, আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। এই পৃথিবীতে তোমরা শুধু আল্লাহকে খুশি করবা তা না, রাসূলকেও খুশি করা ঈমানদারদের দায়িত্ব আছে না নাই? জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোরআন কারীম সূরা আলে ইমরান 30 নম্বর 29 নম্বর আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলেন। 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীজিকে বলেন, নবী হে আপনি ঘোষণা করে দেন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার সুন্নতটা, আমার ইত্তেবাটা তোমাদের জীবনের সাথে মিলায়ে নাও। আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবেন, শুধু ভালোবাসা দিবেন না, জীবনের সব গুনাহ খাতা maaf করে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূলকে ভালোবাসার জন্য শুধু ইয়া নবী সালামু আলাইকা কয়ে দরুদ পড়লেই হবে না, কথা কয় না। আর আমরা কিছু কিছু আসি শুধু দাওয়াত খাওয়া। হুজুররা আছেন এরকম, খালি দাওয়াত পাইলে হুজুরদের আর কিচ্ছু দরকার নাই, আছে না নাই বলে। কবিও আফসোস করে বলছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। এরকম সুন্নত নন্দীগ্রামবাসীর জানা আছে না নাই? কথা কয় না। আহারে কি পেটন খাইছে নন্দীগ্রামবাসী, দাউনাগাতে নিয়ে গেছে। এখানে অনেকে আছেন বিনা কারণে ওই 4 দেওয়ালের মধ্যে গেছে না যায়নি? একটু জোরে বলেন, গেছে না যায়নি? তারা চোর নয়, ডাকাত নয়, তারা কখনো বদমাইশ নয়, লুচ্ছগুন্ড কিছুই নয়, সন্ত্রাসী নয়। একটাই মাত্র কারণ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ তাদের, ওই মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে কঠিন ভাবে সাহাবীদের মতো তারা ঈমান এনেছে। এইটা যদি অপরাধ হয়ে থাকে, এই রকম অপরাধ আমরা জীবনে অনেকই করব, কারণ আল্লাহর উপরে ঈমান আনা কখনো অপরাধ হতে পারে না। ঠিক না? ঠিক বলে। এতে কি আপনারা ভয় পান? এতে কি কষ্টে আছেন? কবি বলছে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না,
বসে পড়ব না, আমি হতাশ হব না, বসে পড়ব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন প্রতিষ্ঠার কাজে নিরন্তর প্রচেষ্টা চালাতে রাজি আছেন? রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? এখন রাতের বেলায় স্বামী আলটিমেটাম দিয়েছে তার স্ত্রীকে, তোমাকে বোরখা খুলিতে হইবে। খুলবে কি? এতদিন ধরে যেটার মজা পাইছে একদিনে কি সেটা খুলবে? স্বামী স্ত্রী রাতের বেলায় সেখানে কোনো পর্দা নাই, কিন্তু বাইরে যখন যাবে তাকে পর্দা করিতেই হবে, নির্দেশ কার? কোরআনে কারীম সূরাতুল আহজাব 33 নম্বর আয়াত, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। পৃথিবীর মহিলারা, নারীর জাত, ঘরের মধ্যে থাকো, নির্দেশ কার? আজকে কোনটি থাকে? দেখা যায় স্বামী খালি সন্তানকে নিয়ে ফাল পাড়তেছে, আর ওই গেছে কোথায়? বাজার গেছে, মার্কেটে। কথা কন না কেন? আছে না নাই ভাইজান? অধিকাংশ মহিলারা আজকে মার্কেটে যায়। আমার তো মনে হয় 1% 2% আসে যারা মার্কেটে যায় না। কথা কয় না চাচা? এই যে কোরআনের বিধান, ঠুনকো কারণে কখনো বাইরে যেও না। তবে হ্যাঁ, যদি তোমার স্বামীর মাথা পাগল হয়, তখন তুমি স্ত্রী যদি বুদ্ধিমতী হয়ে থাকো পর্দার সাথে, তুমিও মার্কেটে যেতে পারবা, কিন্তু থাকতে হবে কি? কথা বলেন না কেন? এরকম বম্বাস্টিক মার্কার স্বামী আছে না নাই? স্ত্রী কসে, এই যে মুরগিটা দিলাম 80 টাকার কম দাম বেচিস না। অনেক স্ত্রীরা স্বামী তুই করে কয় না, মানে জানে যার মাথার কিছু না, এই জন্য তুই করে বলেও সই, কিছুই কয় না। আছে না নাই ভাই? এখন ওই নিয়ে যে বসে আছে সরকারি অফিসার, কেবলই হাঁটতে আসে, মুরগি ওজন করে দেখে প্রায় 1 কেজি, এক ডাকে 100 টাকা। কত কইছে ভাই? 100 টাকা দিয়ে মুরগি দেওয়া দেবি করলে ভাক্কা বাদ দেন, 80 টাকার নিচে বেচা নাই। কি জন্য বললো তা? ওই যে বিবি যেটা বলে দিয়েছে ওইটাই আমি ধরে আছে। তার মানে এরকম তার ছেলে যদি হয়, তাহলে ওই সংসার চালানোর জন্য স্ত্রীকে ইন্টারফেয়ার করা লাগে কি লাগে না? এটা ভিন্ন কথা। তার জন্য আল্লাহ কোরআন বলছে, যদি তোমার চিকিৎসার জন্য মেডিকেলে যাওয়া দরকার হয়, ক্লিনিকে যাওয়ার দরকার হয়, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার দরকার হয়, তাহলে তোমার ওই যদি বাজার করার প্রয়োজন হয়, স্বামীটা এরকম হওয়ার কারণে, আবার শিক্ষার জন্য যদি তোমাকে বাইরে যেতেই হয়, তাহলে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জিহালতের যুগের নারীদের মতো পাতলা ফিনফিনা পোশাক, আটোসাটো পোশাক, ওড়না যদিও পরতো গলায় পেঁচায় রাখতো, এই রকম পোশাক পরে তোমরা বের হয়েও না। তার মানে তোমরা পোশাক পরবা কেমনে? আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিন। কোরআনে কারীম সূরাতুন নূর 30 নম্বর আয়াতের অংশ, আল্লাহ পাক বলেন, মহিলাকে শুধু 3 পিস পরলে হবে না, 5 পিস লাগবে। কয় পিস? আর জোরে, কারণ যদি মহিলারা মারা যায় কখন, তখন কয়টা পিস দেওয়া লাগে? তাহলে মরা মহিলার জন্য যদি 5 পিস হয়, যাই জিন্দা জগজগ করতেছে লকলকা, তাকে তুমি কেমনে শুধু 3 পিস দাও? আমার মনে হয় 5 পিস হয় না, 8টা 10টা পিস ছাড়া ওর শরীর ঢোকে না। কথা কয় না বারে? ঠিক না বে ঠিক? সেখানে 3 পিস মারছো, কোরআন বলতেছে হবে না।
থ্রি পিসের উপরে একটা লাগবে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, একটা ওড়না লাগবে। আল্লাহু আকবার কোন। সেই ওড়নার উপর আরেকটা দোপাট্টা লাগবে। এইটা এমন ভাবে ছেড়ে দিতে হবে, দ্যাট মিন্স এটা একটা বোরকা। শুধু বোরকা পরলেই হবে না, বোরকাটা আটো সাটো আছে না নাই? ওরে বাবা রে, এমন বোরকা কোথায় কি উঁচু নিচু সব পর্যন্ত অন্যের দৃষ্টিতে পড়ে যায়। আর পিছন থেকে যুবকেরা স্লোগান মাঝে সুন্দরী চলেছে। এই যে দেখো জব্বার সাহেব আগে কইছে সুন্দরী চলেছে একা পথে, তাতে যুবক তোর কি হয়েছে বলে, এটাই তো বিষয়। আমার আল্লাহ সবচাইতে ভালো বোঝে, নবীর মাধ্যমে বলে দিয়েছেন আন-নিসাউ আওরাত ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। মহিলা পুরোটাই গুপ্তাঙ্গের অন্তর্ভুক্ত, লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। যদি বের হয়ে যায়, পর্দা থেকে বের হয়, শয়তান তাকে ফাঁদ বানায়া পরপুরুষের দৃষ্টিতে সুন্দরী বানায় দেয়, আর সমাজটা লন্ডভন্ড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন পোশাক পরতে হবে, কিন্তু সেটা আজকে উঠে গেছে। আমার মতে এই পোশাকটা হলো জাঙ্গা বারকা পোশাক, যেটা আজকে বর্তমানে মহিলারা পরিতেছে। জাঙ্গা চেনেন না? কি প্যান্ট? পেলাজু লয়, জাঙ্গা হলো হাফ প্যান্ট। কথা কয় না, আছে না? ওই যে এক মুরব্বির বেটা হজ করে বাড়ি যাচ্ছে, আগে তো ওর পোশাক আদি ছিল প্যান্ট শার্ট কোট যা ছিল এগুলো টাই মার্কা পোশাক। তো আজকে হজ করে যখন বাড়িতে আসছে, তখন এমন একটা মাথায় টুপি দিয়েছে, ভালো কথা আলহামদুলিল্লাহ, জুব্ব পরছেও ভালো, তো এমন একটা পায়জামা পরছে রে বাবা, একেবারে গিরে ছেড়ে গেছে, মানে বেসাইজ। কথা কোন? অথচ পুরুষদের জন্য নিয়ম কি? মান জাররা সাওবাহু মিন মাখিলাতিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিনজরির রাহমা। আল্লাহর নবী বলেন, পুরুষেরা প্যান্ট পায়জামা লুঙ্গি যদি টাকনুর নিচে দিয়ে যায়, ওইটার দুইটা শাস্তি, ওই অংশ জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর, এই অংশ যখন এই অবস্থায় থাকবে কিয়ামতে, এই অহংকারের দিকে আল্লাহ নেক নজরে তাকাবে না। তুমি যুবক কত বড় হিরো হইছো, নেক নজর না থাকলে তুমি এক মুহূর্তের মধ্যে জিরো হবা। কিয়ামতের দিন আল্লাহর নেক নজর দরকার আছে না ভাই? আল্লাহর নেক নজর ছাড়া বাঁচার উপায় নাই। এইজন্য যুবক তোমরা যারা আসছো, আগামী কাল থেকে আমলটা করো তো, দেখো তো কি আমল বললাম? টাকনুর উপরে কাপড় পরতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। এই একটার কারণে হয়তো নাজাত হতে পারে। বলেন মারহাবা। খালি ওয়াজ শুনলে হবে না বাবা, একটু মানানোর চেষ্টা করতে হবে। বলি আমিন। এখন একজন হুজুরের সাথে দেখা আছে, চাচা সব তো মুসলমান হলো, পাওয়াটা মুসলমান হবে না? কয় বাবা সেটা আবার কি? কয় পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল না কাটলে সুন্নত তরিকায় হবে না। তো বলছে বাবা আর বড় লাগবে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, সালেহার মা আমার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটলে। কয় খুব ব্যস্ত আছি, ওখানে রাখো, ব্যস্ততা সারবো, তোমার পায়জামার নিচ থেকে কাটবো। মুরব্বির বেটা সরল বিশ্বাসে বাইরে ঘুরতে গেছে, ঘুরে এসে দেখে ওর কাম শেষই হয়নি। এরকম বর্তমানে মহিলারা আছে না নাই? কর স্বামী যদি কোনো কাজের কথা কয়, আর কাম শেষ হয় না। এটা হয়তো আপনাদের এলাকায় নাই, কিছু কিছু এলাকায় এটা দেখা যায় নাকি? এই এলাকায় ইসলামের রাষ্ট্র হয়ে গেছে। কি আপনারা মন খারাপ করতেছেন নাকি? লিল্লাহি তাকবীর। একবার যে ঘুরে এসে দেখে কাজ শেষ হয়নি, বেটার বউ বলতেছে, মা তোর শাশুড়ি বললাম পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটতে, তুই একটু কেটে দে। আব্বা ভাতের পাতিল চুলার উপরে, ভাত যদি চাউলে হয় কিংবা পুড়ে যায়, একজনের পেটন আর একজনের হকন আছে না নাই? এই জন্য আব্বাজি ওখানে রাখেন, আমি ভাতের পাতিলটা নামায়া 4 আঙ্গুল সাইজ করব। কথা করেন না কেন? এইবার মুরব্বির বেটা বাইরে ঘুরতে গেছে, ঘুরে এসে দেখে ভাতের পাতিল এখনো নামিনি, মানে আগেরটা নামায় আর একটা চড়াছে। কথা কন ঠিক না বে ঠিক? এইবার বিরক্ত হয়ে টেইলার্সে যাচ্ছে, ব্যাগের মধ্যে পায়জামাটা নিয়া, রাস্তার মধ্যে মেয়ের সাথে দেখা, কলেজে গেছিল মিয়া, কেবলই ট্রেন থেকে নেমেছে। আব্বা আইনা তাযহাবু, কোথায় যান? ইয়া আবিল মুহতারাম, ও মাই ডিয়ার ফাদার, হোয়ার আর ইউ গোইং? আব্বা কই যান?
বলে মা রে তোর মাকে বলেছি তোর ভাবিরে বলেছি আমার পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটলো না, আমার আর সহ্য হয় না, হাজি মানুষ পায়জামা নিচে চলে গেছে, খরচ তরক হচ্ছে, আমি টেইলার্সে যাব, যত টাকা লাগে খরচ করে এটা ঠিক করব। বলে আব্বা আমি থাকতে আপনার টেনশন নাই, চলেন বাড়িতে। ফিরে নিয়ে আসছে সরল বিশ্বাসে, বলছে আব্বা ওই সকালে খেয়ে গেছিলাম, এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, আমি একটু খাওয়া দাওয়া করি, তারপরে আপনার পায়জামার 4 আঙ্গুল সাইজ করি। বাইরে গেছে মুরব্বি, কেবলই ওখানে রাখছে, ইতিমধ্যেই তার মায়ের কাম শেষ হয়েছে, মা মাসে ওখান থেকে 4 আঙ্গুল মাপে দোস্তের মতো দাও দিয়ে কাটিছে, সেলাই করে ওখানে রাখছে। বেটার বউ জানে না, বেটার বউ ভাতের পাতিল আর একটা নামায় আসা এক 4 আঙ্গুল মাপে কাশি দিয়ে কাটিছে, কাটে আবার সেলাই করে ওখানে রাখছে। বলেন তো 4 দুগুণ 8 আঙ্গুল ইতিমধ্যেই গেছে, পায়জামা কি আছে না কাম সারা হচ্ছে। ইতিমধ্যেই মেয়েটা ভাত খাওয়া দাওয়ার পরে প্লাস 100% মহব্বত ভালোবাসা বাপের প্রতি নিয়ে আসে, এত সুন্দর করে মাপে দাও নেয়নি, কাশি নেয়নি, কেসি দিয়ে কাটিছে। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কেটে যখন ওখানে রাখছে, বাপ আসে যখন পরে দেখে, দ্যাট ইজ কল জাঙ্গা। ওটা কি আর পায়জামা আছে ভাই? ওটা কি হচ্ছে? জাঙ্গা। আমি এর দ্বারা কি উদাহরণ দিতে চাই, সেটা হলো এই একটা করে বছর যায়, একটা করে ইয়ার যায়, একটা করে সেশন যায়, আমাদের মহিলাদের পোশাক আদি পাল্টাতে থাকে, আর থাকে, এক পর্যায়ে সেটা জাঙ্গা মার্কা হয়ে গেছে। কতক্ষণ? আমার মনে হয় কোরআনের শাসন ছাড়া এই জমিনে মহিলারা আর পর্দায় উঠবে না। কোরআনের শাসন দরকার আছে না নাই? যদি তাই না হতো, বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হলো মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, তারপরে কৃষি মন্ত্রী মহিলা, তারপরে স্পিকার সাহেবা মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এমপি তো হিসাব নাই, খালি মহিলা আর মহিলা। কথা কন না কেন? এত মহিলা নেতৃবৃন্দ থাকতে মহিলারা অধিকার বঞ্চিত হয় কেন? কেন এসিড মানে তাদেরকে? কেন তারা ধর্ষণের শিকার হয়? কেন তারা নারী নির্যাতিত হয়? বুঝতে হবে, নারীর ক্ষমতায়ন হলেই চলবে না, নিঃসন্দেহে কোরআনের শাসনের মাধ্যমে নারীদের অধিকার ফিরিয়ে দিতে হবে, যেমন দিয়েছিলেন বিশ্বনবী। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি কোরআনের শাসন চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। ভাইরা আমার, আমি কথা বলছিলাম, এখন মহিলাকে পর্দার ভিতর থেকে বের করেছে তার স্বামী। ওই কি স্বামী না বমি? যেই স্বামী তার স্ত্রীকে পর্দার থেকে বের করে, একে আমি স্বামী বলি না, ওই বমি মার্কা স্বামী। ঠিক ভাইরা আমার, কিন্তু স্ত্রী এত মজা পাইছে, আমি জীবনে তোমার মার খাবো, তোমার পেটন খাবো, কিন্তু পর্দা ছাড়বো না। এই অবস্থায় 1 বছর 2 বছর যাইতে একটা সন্তান পেটে আসছে। আলহামদুলিল্লাহ। সন্তানটা জন্ম নিয়েছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যায়, সন্তানের সুবাতাস চতুর্দিকে ছড়িয়ে যায়। মুরব্বিদেরকে দেখলে সালাম দেয়, সুবহানাল্লাহ। আরো জোরে কর। ছোটদেরকে স্নেহ করে, আলেমদেরকে সম্মান দেয়। কথা কোন? একবারে যে মুরব্বি যারা তার দাদা দাদি, তাদেরকেও মহতারাম মহতারেমা হিসেবে সম্মান দেয়, বাবা মাকেও ভালোবাসে। এক কথায় একটা আদর্শ সন্তান হলে যা বোঝায় সেটা হইছে মারহাবা কোন। এইটা বাপের কাছে ভালো লাগে না, দাদার কাছে ভালো লাগে না, দাদির কাছে ভালো লাগে না। ওদের চিন্তা এরকম লাজুক মার্কা, এরকম শর্মিন্দা মার্কা সন্তান দিয়া মডার্ন সায়েন্সের যুগে চলে না। এখন সন্তান লাগবে লারে লাপ্পা মার্কা। লারে লাপ্পা বুঝেন না? খালি লাফালাফি ঝাপাঝাপি করে। এরা হলো সবচেয়ে বেশি মেরিটোরিয়াস, এদের মেধা ভালো, এদেরকে দিয়া ডিসিএসপি এবং সচিব হওয়ার স্বপ্ন পূরণ হবে। নাউজুবিল্লাহ।
সন্তান যদি বিনম্র হয়, বিনয়ী হয়, আদব কায়দা সম্পন্ন হয়, আপনাদের কাছে ভালো লাগে না সেটা? যারা খালি লাফালাফি করে ওগুলোই ভালো নাকি? ভাইরা আমার, এই বল্টু মিয়া তার বাপের সাথে পরামর্শ করে, আব্বা আমি তো চাইছিলাম আমার ছেলেটাকে জেলা স্কুলে দেব। কোথায়? ওখান দিয়ে একটু ডিসিএসপি হবে, সচিব হবে, স্বপ্ন পূরণ হবে, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা বাম হাতের কামাই হবে, আমার মাল্টিস্টোরেজ বিল্ডিং হবে, আমি খালি বাবুগিরি করব। কিন্তু সেটা তো হবে না, একদিন লাজুক মার্কা। এই আব্বাজি কেন হলো? কই বুঝিস নি এখনো? তোর মাথার কিছু আছে রে পাগলা? কি হইছে? এই যে তোর বউ যে প্যাকেট হয়ে থাকে, বুঝেননি? ঘুরতে মারছে কোথায়? তোর বউ যে পর্দা করে থাকে, তার গায়ে যে পোশাক থাকে, বোরখা থাকে, কোরআন ঘোষিত ওড়না থাকে, এই কারণে তোর বউয়ের অবস্থা। ওখান থেকে যে সন্তান বের হয়েছে, ওই সন্তানটা ওই লাজুক মার্কার শর্মিন্দা হয়েছে। একে দিয়ে হবে না। যদি আরো বেশি ভালো সন্তান চাস, তাহলে তোর বউকে পর্দা থেকে বার করতেই হবে। মানে খোলামেলা ছাড়া লারে লাপ্পা হবে না। কে বাবা আমার কথা আপনারা বুঝিচ্ছে? কেউ কেউ এমন চিন্তে আছে যে মনে হয় আমার প্রার্থী বোধহয় উঠবেই না। মানে আজকে সবাই এসে দেখছে যে ভাব খুব খারাপ, এই জন্য মনটা খারাপ। তাই কি নির্বাচনে কে জিতবে আর কে ঠকবে এটা কে জানে? আপনি চেষ্টা চালাতে থাকেন, যদি আল্লাহ কবুল করে হবে, নসেত হবে না। আর যদি রাতের ভোট, কি বলে দিনের ভোট রাতেই হয়, তাহলে তো সব শেষ। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য খুব সাবধান থাকবেন। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন এটা হচ্ছে না মোটামুটি। আমার ইউনিয়নে মোটামুটি আমরা যেটা দেখেছি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। আমি তো অন্তত আমার নিজের ভোট আমি দিতে পারছি। আপনারা পারছেন কিনা জানি না। হ্যাঁ না, এর আগে তো হয়েছে। ওই এক সময় ঘটনা শুনলাম, দাদা আসতেছে ভোট দিতে। কে আসতেছে? এখন ছেলেরা ওই রাস্তার মধ্যে থেকে ভ্যান ঘুরে দিচ্ছে, দাদা আপনার ভোট হয়ে গেছে। খালি আপনারটা না, আপনার আমার দাদিরও হয়ে গেছে। কই কে রে, তোর দাদি কখন আসছিল? আমাকে আগে সংবাদ দরবারে ছিল না? 10 বছর আগে তোর দাদি বলো রে আজকে ভোট দেবার আসছিল, আর একটু আগে জানলে আসে দেখা কর ননির ভাই। এরকম হয়েছে না হয় নাই? কোন কে কখন মারা গেছে তালিকা থেকে উঠেনি, শিগলার ভোট হয়ে যায়। কথা কোন? প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। এক পর্যায়ে এই মহিলাটাকে ইনসিস্ট করেছে, তোমার বোরখা সহ্য করব না, বোরখার বিরুদ্ধে আন্দোলন, এটা হবে না, বোরখা খুলে দিতে হবে, অবশ্যই বোরখা থেকে তোমাকে বের হতে হবে। এবার স্ত্রী মানতে চায় না, কিন্তু রাতের বেলায় ঘুম থেকে জায়গায় আলটিমেটাম দিয়েছে, শেষ প্রস্তাব, আগামীকাল সকাল 10টার সময় যদি তুমি বোরকা থেকে বের হতে না পারো, আমি তোমাকে তালাক দিয়ে দিব, তুমি তালাক হয়ে যাবা। এখন শর্তের উপরে তালাক দিয়েছে, কায়দা না বেকায়দা? জোরে বলেন। এতদিন মারধর করেছে, কিন্তু এইরকম শর্ত দেয় নাই। আজকে যেহেতু শর্তের সাথে তালাক মেরে দিয়েছে, মেয়েটা যেহেতু আলেমা ছিল, দাওরায়ে হাদিস মাস্টার ডিগ্রি কামিল পাস, মাসলা জানা আছে না নাই? মেয়েটা চিন্তা করলো, আগামী কাল যদি আমি বোরকা থেকে বের না হই, বেপর্দা না হই, অবশ্যই তো আমার তালাক প্রাপ্ত হতে হবে। আল্লাহ, এই সমাজে আমি এই স্বামীর সাথে থাকতে চাই না, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান, বড় সন্তানরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। নামটাও রেখেছি আমি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর কথা ভেবে, আব্দুল্লাহর ভবিষ্যৎ চিন্তা করে এই সংসারটা আমি ভাঙতে চাই না। আল্লাহ গো, আমি এই সংসারে থাকতে চাই, কিন্তু ইস্তেরারি হালত, এটা যে আমার অরণ্যময় অবস্থা, কোন করব কি? আগামীকাল সকাল 10টার সময় যদি আমি বোরকা থেকে মুক্ত না হই, তালাক তো হয়ে যাব। আল্লাহ গো, আমার মনের অনিচ্ছা সত্ত্বেও আগামীকাল ওই সংসারটা ধরে রাখার জন্য আমি একটু বেপর্দা হয়ে যাব। তুমি আমার অনিচ্ছাকৃত ত্রুটিটা মেহেরবানি করে মাফ করে দিও। আমার নবী
নবীজি বলেন রুফিয়ান উম্মাতিল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি। নবীজি বলেন বাধ্য করে জীবন নাশ প্রাণ নাশের হুমকি দিয়া অথবা কাউকে কোনো কঠিন অবস্থায় ফেলে দেওয়ার হুমকি দিয়া যদি কাউকে দিয়া বাধ্য করে কোনো খারাপ কাজ করানো হয় ওটা গুনাহ হয় না, ইমানদারের জন্য আমি ওটা সওয়াব লিখে দেই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এইবার ওই মহিলা সকাল 10টার সময় নিজের মনোরঞ্জন ইচ্ছা সত্ত্বেও দু চোখের পানি ছেড়ে দিয়া বুক ভেসে ফেলে বোরকা থেকে মুক্ত হয়ে গেছে। ও মুসলমান, আমার মা সুমাইয়াকে ঠিক এই রকম নির্যাতন করা হয়েছিল। কত কন্যা কেন হাজার হাজার জনতার সামনে মা সুমাইয়াকে সবার সামনে বেঁধে রাখা হয়েছে। আবু জাহেল শেষ প্রস্তাব দিয়েছে, সুমাইয়া তুমি স্বামী, তোমার স্বামী, তোমার ছেলে আম্মার, ইয়াসার সবাইকে নিয়া যদি তুমি আবার ফিরে না আসো, বেদিন না হও, আমাদের ধর্মে না আসো, আজকে তোমাকে এমন ভাবে মারবো, আকতুলুকে তোমাকে হত্যা করব, কামা তুকতালুল হাশারাত ওয়াল হাইয়াত, কীট পতঙ্গ সাপ পোকামাকড়কে যেরকম পিষে পিষে মারে তোমাকে ওই রকম করে মেরে শেষ করে দিব। আমার মা সুমাইয়া বলেছিলেন খবরদার এরকম ভয় দেখাতে পারো না, ভয় দেখাতে পারো না, তোমার ওই পিটনের ভয়, তোমার পিছনের ভয় আমি করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। আবু জেহেল হাজারো জনতার সামনে একবার দুইবার তিনবার প্রস্তাব দিয়েছে আমার মা সুমাইয়াকে, যখন তিনি মেনে নেন নাই, উনি বলেছেন আহারে, উনি বলেছেন লা আকফুরু বি মুহাম্মদ ওয়ালা উমিনু বিকা, আমি মুহাম্মদকে অস্বীকার করব না, আমি তোমাকে কখনো মেনে নিব না। এ কথা বলাও সারা হাজার হাজার জনতার সামনে আমার মাকে বেআব্রু করাও সারা। বোরকাটা খোলা হয়েছে, এরপরে পরনে ছিল সালোয়ার, পরনে ছিল ওড়না, পরনে ছিল কামিজ, এক পর্যায়ে ওড়না ফেলে দেওয়া হলো, এক পর্যায়ে মার গায়ে ছিল শুধুমাত্র একটা সেরা কি বলে একটা কামিজ, এই কামিজটাও আস্তে আস্তে ওখান থেকে খুলে ফেলা হয়েছে। নারীর কোমল দেহ, ওই কাফিররা চতুর্দিক থেকে অট্টহাসিতে লিপ্ত হয়ে গেছে। আমার মার শাস্তি দেখে তারা সবাই উলু জোগাড় দিয়েছে, নাউজুবিল্লাহ কর। মহিলা মানুষ দুইটা হাত দিয়া তার চোখ চেপে ধরেছে, ওখানে তার স্বামী, এই বর্ষে তার সন্তান, দুইজন এভাবে যেহেতু আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে, তারাও কান্দে, আর এইভাবে দুটো চোখ এইভাবে তারা আগলে ধরে থাকে সম্মান রক্ষার জন্য। এক পর্যায়ে আমার মা সুমাইয়ার পরনে উপর দিকে কোনো পোশাক নেই, সর্বশেষ তার শরীরে ছিল একটা সালোয়ার পরা, পাজামা পরা। আবু জেহেল বলতেছে মহিলাকে আমি সহ্য করব না, এই হাজারো জনতার সামনে তার শরীরের নিম্ন অংশটাও খুলে ফেলতে হবে। স্বামী আর সন্তান যখন কান্দে, বিশ্ব নেতা, বিশ্ব নবী, রহমতের নবী, করুণার ছবি ওই দিক দিয়ে যখন গমন করেন, ইয়াসার পরিবারের শাস্তি দেখার পরে নবীজি বললেন আমারও কলিজা ফেটে যাচ্ছে তোমাদের নির্যাতন দেখে, কিন্তু হাতের মধ্যে ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো একটা থাপ্পড় দিয়া আবু জেহেলের কল্লাটা আমি উড়াইয়া দিতাম, কিন্তু আমার হাতে ক্ষমতা নাই। এই ইয়াসার পরিবার শোনো, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। এই ইয়াসির পরিবার ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরো, আমি নবীজি তোমাদেরকে ওয়াদা করলাম যদি কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে একটু ধৈর্য ধরতে পারো, আমি নবীজি বললাম তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসটা অপেক্ষা করছে। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল হাজারো জনতার সামনে আমার মার নিম্ন অংশের কাপড়টা খুলে ফেলেছে। এক পর্যায়ে মা কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও
ওয়া তাওয়াফফানা মুসলিমিন। সূরাতুল আরাফে আমার মার সেই দোয়া, ওই যে হযরতে আসিয়ার সেই দোয়া, নির্যাতিত পুরুষ আর মহিলাদের সেই দোয়া আল্লাহ কোট করে দিয়েছে। উনি বললেন, আল্লাহ এত নির্যাতন, এত অত্যাচার, তারপরেও আমি আপনার কাছে দোয়া করি, রব্বানা আফরিগ আলাইনা সবরান, হে আল্লাহ তুমি আমাদের সবরের পরিমাণ বৃদ্ধি করে দাও, ধৈর্যের বাঁধ তুমি আমাদেরকে আরো বেশি খুলে দাও। শুধু তাই নয়, অসাব্বিত আকদামানা, আমাদের পথটাকে, আমাদের পদক্ষেপকে, আমাদের সিদ্ধান্তকে আরো দৃঢ় করে দাও। আর আমরা যখন মারা যাব, বেদিন হয়ে মারা যাব না, আমরা যেন মুসলমান থেকার অবস্থায় আমরা যেন শহীদ হয়ে মারা যেতে পারি, তুমি কবুল করে নাও। ঈমান কে দিয়েছে? কে দিয়েছে? একবার যে আবু জাহেল তার অস্ত্রটা, চোখা অস্ত্রটা হাজারো মানুষের সামনে এইভাবে তাক করে নিয়ে আসতেছে আমার মায়ের দিকে। আমার মাকে চতুর্দিক থেকে বেঁধে ফেলা হয়েছে, সব শরীর উন্মুক্ত। এক পর্যায়ে আমার মা যখন ওখানে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, আল্লাহর রহমতের বাঁধ তখন খুলে গেছে। আল্লাহ পাক বলতেছেন, ও ফেরেশতারা, আসমানের দরওয়াজা খুলে দাও, রহমতের বারিধারা বর্ষণ করো, বেহেশতের দরওয়াজা খুলে দাও। আমার সুমাইয়ার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ইয়াসার পরিবারের ঈমান বড় দামের ঈমান হয়েছে, ওদেরকে আমি দুনিয়ার কষ্ট আর দিব না। শয়তানটা যখন ওই সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে ওটা ঢুকায় দেবে, তার আগেই আমি সুমাইয়াকে বিদায় করে নিয়ে আসব। আমার ভাইরা, এক পর্যায়ে আবু জাহেল এইভাবে অস্ত্রটা তাক করে, চোখা অস্ত্রটা তাক করে নিয়ে এসে আমার মা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে এত জোরে ঢুকায় দিয়েছে, এদিক থেকে ঢুকে ওদিক থেকে এফর হয়ে বের হয়ে গেছে। চতুর্দিকে মুসলমান, বিশেষ করে ইয়াসার পরিবারের ভিতরে কান্না রোল পড়ে গেছে, আর ওই শয়তানরা চতুর্দিকে অট্টহাসিতে লিপ্ত হয়ে গেছে। এক মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা দিলেন, আমার সুমাইয়ার ঈমান বড় দামের ঈমান হয়েছে, আমার সুমাইয়া যেন আমার জান্নাত দেখতে দেখতে পরওয়াজ করে আসতে পারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান, সেই রকম এই পৃথিবীর নারী জাতিকে বলবো, ঈমান রক্ষার জন্য, পর্দা টিকে রাখার জন্য ঈমানদার মুসলমান মহিলারা জানটা পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু পর্দার প্রশ্নে পৃথিবীর কোন জালেমের সাথে আপোষ করে নাই, ঠিক না বেঠি? কিন্তু দুঃখজনক, আজকের মহিলারা রাস্তাঘাটে মিছিল করে আর বলে, কিসের ঘর, কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। নাউজুবিল্লাহ, কি বলবেন না? স্বামীর ঘরে থাকবো না, রান্না ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না। এরকম সাহেবের প্রীতি মহিলাদের অন্তরে ঢুকছে না, ঢোকে নাই। খুব সাবধান থাকবেন মা বোনেরা। এইবার পর্দা থেকে মেয়েটা বের হয়ে গেছে, কষ্ট হচ্ছে ভাইজান, আমি শেষ করে দিব, 12টা বেজে গেছে। এক পর্যায়ে এই মহিলার পেটে আরেকটা সন্তান আসছে। কোন অবস্থায় যখন এই মহিলাটা বেপরদা, স্বামীর কি বলে, স্বামীর বন্ধুরা আসে, তাদের সাথে লেটকি ফেটকি করে, আছে না ভাই? বাইরে গিয়ে পালার সাথে ঝুল খায়, মাঠ গেজে যায়, পেট পিট বের করে হাঁটে, আর শিক্ষা দিতে চায়, যেই রকম সন্তান চাও আল্লাহ ওইটাই দেবে, দেরি করো। কথা কর, স্বামীর মন খুশি, শ্বশুরের মন খুশি, যাও। আর ভাবি কি বলে, ওখানে যারা দেওর ছিল ওদের মন তো আরো খুশি, কারণ আজকালকার দেওর পালে ভাবিরে আর কোনো চিন্তা নাই। স্বামী গেছে সিঙ্গাপুর, দেওর নিয়ে গেছে ওই স্বপ্নপুর।
কথা কয় না। স্বামী বলতেছে আসিতেছি সামনে রমজানে, কয় দরকার নেই, আর 1 বছর থাকো, তোমার ছোট ভাই আছে না। কথা কয় না। আমার সালমান মন খারাপ করলেন নাকি? দিলের কান দিয়ে কথাটা শোনেন। এক পর্যায়ে এই মহিলার পেটে একটা সন্তান আসছে। সন্তান প্রসব হলো। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যায়। আগের ছেলের থেকে এর অবস্থা সম্পূর্ণ ভিন্নতর। ও বিনয় নম্র হয় নাই, ও হয়েছে লারে লাপ্পা। লারে লাপ্পা বোঝেন না? ওই যে এক সময় লারে লাপ্পা চুরি ছিল বাবা, এরকম জোরে টানে সারে দেখে চটস করে যায় লাগে। এইরকম লাফালাফি ঝাপাঝাপি বুড়া মানুষ দেখলে সহ্যই করে না। তোরা দুনিয়াত কে মর, দাদার দাড়ি ধরে করছে তুই না বকরি। কথা বুঝতে পারছেন? এক বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, লাঠি পড়ে গেছে, লাঠি নেওয়া ধরছে, পেছন থেকে চেয়ার টান দিছে, বসবে ধরে উঠে। আছে না এরকম সন্তান? ঠিক এইরকম লারে লাপ্পা মার্কা সন্তান হয়ে গেছে। বাপ মা ভালোবাসে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না। কথা বলেন। কিন্তু এদের কলিজার মধ্যে শান্তি যাচ্ছে। ওই যে বাপের আর দাদা কয় যে বাবা যেটা চাচ্ছিলাম সেটাই হজে রে, এক জেলা স্কুলে ভর্তি করব, এই সচিব হবে, কল করে দিয়েছে। ছোটটা নাম ছিল আব্দুল করিম। অবস্থা দেখে লোকেরা তার নাম দিয়েছে লারে লাপ্পা। যখন উপনাম কি? আরো জোরে, লারে লাপ্পা। আর আব্দুল্লাহকে ভর্তি করেছে মাদ্রাসায়। কোথায়? সবাই বলেন। মাদ্রাসায় ভর্তি করেছে। এই যে আজকে শুনলাম, মাগো তোমার একটি ছেলেকে মাদ্রাসাতে দিও, এ দুনিয়ায় বাঁচা থাকতে জান্নাত কিনা নিও। কি শোনা যাচ্ছে না? আমার সালমান এই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় যখন দেয়, এই ছেলেটা কোরআন পড়ে, সুন্নাহ জানে। এক পর্যায়ে আর ওতে বিসিডি সহ যা যা আছে সব পড়তেছে। মুসলমান ভাইরা, পরিবারে আনন্দ বিরাজ করতেছে। একদিন রাতের বেলা স্ত্রী এই স্বামীকে ডেকে তুলেছে, বল্টু, এরকম নাম আছে না নাই? বল্টু মিয়া, ও আমার প্রাণের স্বামী, জাগো। কি বলো, এত রাতে ডাক কেন? একটা কথার জবাব দাও, এই 2টা সন্তানের মধ্যে কোন সন্তান ভালো? তোর মাথা ঘিলু নাই? ওই কলিজা ঠান্ডা করে দিয়েছে আমাদের ছোটটা। কি সুন্দর পড়তেছে দেখ, খালি ইংরেজি কয় ঠস ঠস করে, কথা কয় না। আর এই লারে লাপ্পার বাদ দিয়া এই বড়টাই লাজুক মার্কা, লজ্জাশীলা, বিনয় নম্র, একে দিয়া এ সমাজ চলবে না। দেখেন না, এই দেশে যদি কেউ হুজুর মার্কা কেউ চেয়ারম্যানের দাঁড়ায়, তাক কই হবি না বাবা, এক দিয়ে কাম হবি না। অমুককে দেব, 2টা খাবি, 2টা দিবি। কি মানুষ, এক দিলে চলাতে পারবি না, আর ওই হলে 2টা খাবি, 2টা দিবি। কি এরকম কথা আছে না নাই? বোধহয় এলাকায় আছে না নাই? ওটাই ভালো। এই প্রাণের স্বামী, 2টা সন্তানের ভিতরে কোন সন্তান ভালো? আমি কি একটু দেখাবো? কয় দেখায় লাভ হবে না। কয় না, পরীক্ষা করে বাস্তবে দেখাবো কোনটা ভালো। কয় পরীক্ষা করে লাভ হবে না, আমার মতে ছোটরা লারে লাপ্পা পাঠ করবে, তোমার আব্দুল্লাহ ফেল ফেল ফেল। কয় না, আজকেই পরীক্ষা হবে। কয়টার সময়? পরীক্ষা কেন্দ্র কোথায়? বলে আমাদের বাড়িতেই। কয়টার সময়? বলে বিকাল 4টা। ওই সময় কেন? 10টার থেকে তো পরীক্ষা শুরু হয়। কয় না, এই পরীক্ষা একটু ভিন্ন রকমের। বিকাল 4টার সময় পরীক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। স্কুল ছুটি হয়েছে, ঢন্ঢনি দিয়েছে, আবার মাদ্রাসাও ঢন্ঢনি ছুটি হয়েছে। ইতিমধ্যেই 2টা ছেলে মাদ্রাসার দিকে আসতেছে। এই পরীক্ষাটা শুরু করার জন্য স্বামীকে বলেছে, নিচে থাকা যাবে না, 2 তলা বাড়ির ওপর তলা 2টা তোমাকে চুপ করে বসে থাকতে হবে। আমি যা যা করি তুমি শুধু দেখবা আর রেজাল্ট ঘোষণা করবা কোনটা ভালো। কথা কি শুনতেছেন আপনারা? বোঝা যাচ্ছে ভাইজান? হ্যাঁ ভাইরা আমার, এক পর্যায়ে এই 2টা সন্তান যখন আসে, এই মহিলাটা তখন বাড়ির টিউবওয়েল চাপে 1 বালতি পানি নিয়ে আগ্নের মধ্যে, ধুলার মধ্যে ফেলে দিয়েছে।
ওটা একটু কাদা হয়েছে, ওর ভিতরে গোর মারলো, শরীরের সমস্ত জামা কাপড় গুলো মাখে গেল। স্বামী বলতেছে, বল্টু বলতেছে, সালেহা এত সুন্দরী মহিলা তুমি এইরকম কাদর মধ্যে কেন গোর মারলে? কয় মার হবে, সাউন হবে না, চুপ করে থাকো, আমি যা করব শুধু চাই থেকে দেখবার, ফল ঘোষণা করবা। কয় যা হয় করো। একটা ব্লেড নিয়ে এসে হাতটা ফাঁকায়, মাথার চুল ছেড়ে দেয়, আর বাড়ির সদর দরজায় বসে থেকে অঝর নয়নে কাঁদতে থাকে। ইতিমধ্যেই বড় সন্তান প্রথমে বাড়ির দিকে আসতেছে, মাদ্রাসা ছুটি হওয়ার সাথে সাথে সময় নষ্ট করে না। সুবহানাল্লাহ। ও যখন আসতেছে ওর মুখে তখন কোরআনের তেলাওয়াত, মারহাবা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বুসবাসা ফাকানাত হাবাআম মুনবাসা। এইভাবে কোরআনের তেলাওয়াত। এক পর্যায়ে বাড়ির কাছে যখন আসে, নজর করে দেখে তার মায়ের মতো কে যেন অঝর নয়নে কান্দে আর বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে চিন্তা করলো, কে রে, আমার মা তো শালীন মহিলা, বাইরে এসে কেন কাঁদবে? মা নয়, অন্য কোনো পাগলি মেয়ে হবে। আরো সামনে যায়, যে দেখে সত্যি তার মা ওখানে বসে কান্দে। প্রথমে মাকে সালাম দিয়ে বলে, মা লিমাদা জালাস্তে হুনা, এখানে আপনি বসে আছেন কেন? বাকিয়াতান, ক্রন্দনরত অবস্থা আপনি কেন বসে আছেন? মা কি হয়েছে আপনার? মা বলতেছে, বাবা তোমাদের দুই ভাইকে মাদ্রাসার স্কুলে পাঠানোর পরে তোমার বাবার সাথে একটা বিষয় আমার কথা কাটাকাটি হলো। তোমার বাপ সহ্য করলো না, মারতে মারতে নর্দমার মধ্যে ফেলে দিল, মাথার চুল ধরে উস্কো খুস্কো করে টানা হাসরা করলো। দেখো বাবা, আমার শরীরটা মেখে গেছে, এমনকি ব্লেড দিয়ে আমার শরীরটা পর্যন্ত ফাঁকায় দিয়েছে। তুমি আমার বড় সন্তান, আমি তোমার নাম রাখছি আব্দুল্লাহ, তোমারে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। তোমার বাপ এইভাবে আর কতদিন আমাকে মারবে, নির্যাতন করবে, তুমি কি কোনো অ্যাকশনে যাবা না? এ কথা বলাও সারা, বড় সন্তান কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলাও সারা। বড় সন্তান বলতেছে, মা খামোশ হয়ে যাও মা, আর কেঁদো না মা, আর কেঁদো না, ঘরের কথা পরে কে জানায়ও না মা। ও মা, তুমি কি আমাকে মাদ্রাসায় পাঠাও নাই? বলে, হ্যাঁ বাবা, মাদ্রাসায় পাঠাইছিলাম। আজকেই মাদ্রাসায় আমাদের ওস্তাদজি দিনিয়াত শিক্ষার মধ্যে পড়াইলেন কোরআনে কারীম সূরাতুন নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। একটু জোরে করে আল্লাহু আকবার। ও মা, স্বামী স্ত্রীর অধিকার সমান। আমার আপনার আব্বা, আমার আব্বা আপনার স্বামী, আপনার কর্তৃত্ব করবে, নেতৃত্ব দেবে। আপনি যদি আমার বাপের নির্দেশ লঙ্ঘন করেন, আমার আব্বা আপনাকে শাসন করবে। সুতরাং এখানে আমি ছেলে হয়ে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না মা। অযথা এখানে কান্দে লাভ হবে না। চলো মা, ভেতরে যাই, আমার আব্বাকে ডেকে নিয়ে বসাবো, মাঝখানে বসে কোরআন হাদিস দিয়ে দুইজনের মধ্যে সম্পর্ক পয়দা করে দিব। মারহাবা দিতে পারলেন না? সুবহানাল্লাহ বলতে মন চাইলো না। পিতা বল্টু মিয়া কোথায় বসেছিল? ও বলতেছে, হাই রে, আমার স্ত্রী সলেহা যেরকম ষড়যন্ত্র করছিল, বড় বেটা যদি খেপতো বাড়ির থাকা কঠিন। কি সুন্দর ব্যবহার দেখাছে, সন্তান তো এরকমই হওয়া দরকার। তুই দেরি কর, আসিতেছে লারে লাপ্পা তোকে করবে সারখা। কথা কন, কথা কন, কথা কন। মা বলে, বাবা আমি আগে থেকেই জানি তুক দিয়ে কাম হবি না। সুবহানাল্লাহ।
বাবা তুমি ভেতরে যাও। কয় না মা তোমাকে রেখে যাব না, চলো ভেতরে চলো। কয় না বাবা আমি একটু অপেক্ষা করি, দেরি কর। ইতিমধ্যে আসিতেছে কোনটা? ও তো আগে আসে না, এক জায়গায় ক্রিকেট মারে, আর এক জায়গায় গেম খেলে, আর এক জায়গায় মোবাইল ঠেলে, কথা কয় না। এইভাবে আস্তে আস্তে যখন আসতেছে আর মুখে কোরআনের তেলাওয়াত নাই, আছে শুধু গান। তুমি কাছে কি বা দূরে রও, চোখেরই আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম। এইভাবে গান গাচ্ছে তুমি, এভাবে গল্প গান গাইতেছে। আমার মাকে একটা চশমা কিনা দে, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, এইভাবে চলতেছে। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এইভাবে যখন গান গাইতে গাইতে আসতেছে, নজর করে দেখে সদর দরজায় কে যেন কাঁদতেছে মায়ের মতো। না আমার মা হবে কেন, আবার গান। কিছু দূর যখন যায় সত্যি দেখে তার মাও। জিজ্ঞেস করছে মা তুমি এখানে বসে কাঁদতেছো কেন? কয় বাবা তোমার বাপ মারছে। কৃষক মারলো? কাজে সকালবেলা তোমাদেরকে স্কুলে পাঠাইলাম, একটা বিষয়ে কথা কাটাকাটি হলো, তোমার বাপ সহ্য করলো না, মারতে মারতে নর্দমায় ফেললো, মাথার চুল ধরে টানা হেঁচড়া করলো। দেখো বাবা পিঠের ভেতরে পিটন দিয়ে কি করছে, ব্লেড দিয়ে টানে হেঁচড়া করছে কি এগুলো? কয় মারে আমরা মডার্ন যুগের সন্তান, আমার নাম হলো আব্দুল করিম, লোকেরা আমার আচরণ দেখে বলেছে লাপ্পা, আমি ঠান্ডা করব আব্বা। ওই শালা কোনটি? এই ভাই শালা কোনটি? কয় বাবা খামোশ হও। ওই খামোশ হও মানে ওই শালা কোনটি হয়? বাড়ি তুই থাকবি না হয় আমি থাকবো। মডার্ন যুগের সন্তান আমরা, বাপ ধরে মাকে মারবে এটা আমরা সহ্য করতে পারি না। কথা কন। মাকে এক ঠ্যাংটা দিয়ে ফেলে দিয়েছে, ভেতরে যে একটা হাতকে লাঠি দিয়েছে, নিয়ে খালি আন্দি শান্তি খোঁজে ওই গ্যাসে গুটি আজকে দেখি। আচ্ছা বাপ কি শালা হয়? কোন বলেই ফেলছে রাগের ঠেলায়। চতুর্দিকে খোঁজে দেখে কোনটিও নাই। একের শোকেজের উপরে কাঁচ, তো এত জোরে বাড়ি মারছে সব কাঁচের জিনিসপত্র ভাঙ্গে গুঁড়ো। এক পর্যায়ে কোথাও যখন পায় না, একেবারে মই দিয়ে তালার উপর ওঠা শুরু করছে। কোনটি উঠতেছে? আসল জায়গায়। মাও দৌড়ে গিয়া এইভাবে হেসরে ধরছে। বাবা মাও কি চায় তার বাপক মার খিলে নেবে? কথা কন না কেন? ওই যে ব্রেন বুদ্ধি আছে, বাস্তব জীবনের খাতে কলমে শিক্ষা দিচ্ছে। কথা কন। একবার যে জোরে ধরে নামাইছে, বাবা এই বিচার তো তোমার বড় ভাই কেউ দিছিলাম, কি সুন্দর কোরআন হাদিস দিয়ে বুঝাইলো, আর তুমি কেন মাথা গরম করছো? তোমার বাপ আমার স্বামীর অধিকার আছে, আমি যদি বেয়াদবি করবি আমাকে মারবে, শাসন করবে, তাতে তুমি সন্তান, তুমি কোনো ইন্টারফেয়ার করতে পারো না। কয় এই কথা আর আমি শুনতে রাজি নাই। পেটন হয় ওই খাবি, এই বাড়িতে থাকবেন হয় আমি থাকবো। কোথায় আছে খালি কয়ে দেখো এই শালা কোনটি। এক পর্যায়ে টানে হেসরে নামাইছে। ও মুসলমান, এক পর্যায়ে দুইটা সন্তানকে খাওয়া দাওয়া করাইয়া আস্তে করে পরিপাটি করে খেলার মাঠে পাঠায় দিছে। এখন দুইজনকে পাঠায় দিয়া উনি পরীক্ষার রেজাল্ট আনতে গেছে। তালার উপরে যায় দেখে যেখানে বসে থুয়া ছিল ওই জায়গা নাই। কোথায় গেল রে? মেয়ে মানুষ তাকায় দেখে দুই তালার উপরে একটা হাত তালা থাকে না, মই ছাড়াই হাসরে উঠছে। এখন মহিলা মানুষ তুলতে পারে না, আস্তে করে মহিলাকে ওখানে উঠছে। উঠে দেখে যে খালি ডোল লড়াচড়া করে। চিন্তা করলো প্রাণের স্বামী বলতে এত দূর কেন উঠছো? কয় ছোটটা তুলছে, লারে লাপ্পা তুলছে। কেন? বলে এই ঘটনা, ও যখন আমার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে আমার কলিজা কাঁপে উঠছে। ও মা ওই কোনটি? কাক মা করে গেল, কারণ ঠেলার নাম বাবাজি, বউ না মাও ভুলে গেছে ঠেলার কি বলে। এক পর্যায়ে এই মুহূর্তে বলতেছে প্রাণের স্বামী রে,
এবার তুমি পরীক্ষার রেজাল্টটা দাও। কয় রেজাল্ট দিচ্ছি, আগে কও ওই গেছে গুটি। ওই কে কয় ছোটটা লারে লাপ্পা খেলার মাঠে গেছে। কয় না শোনা, এখনো কেমন শোনা যায়, কি যে হয় নামলে। কয় না না কিছুই হবে না, রেজাল্ট নেওয়ার জন্য এসেছি, তাড়াতাড়ি বলো। বলে আমার বড় সন্তান যে আচরণ দেখাইছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বগুড়া মডার্ন টেইলার্সে যাব, 5টা বোরকা আজকেই তোমার জন্য আমি বানায়া দেব। আমি বুঝতে পেরেছি পর্দার হারত থেকে যে সন্তান আসে এটা আল্লাহর ওলি হয়ে যায়, ওমরের উত্তরসূরি হয়ে যায়। আর যে সন্তানটা পর্দা অবস্থায় হয় এটা আস্ত শয়তান মার্কা হয়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি আজকে আপনাদেরকে সবক দিতে চাই, মাদ্রাসায় সন্তান পড়ালে ভালো হয় না খারাপ হয়? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। যেরকম সুবহানাল্লাহ। চাঁদপদ অবস্থা অবনতির মূল কারণ হচ্ছে কোরআনে কারীমকে আমরা বেশি রেসপেক্ট করি না, কোরআনকে আমরা মানি না। যেরকম ঠিক তবে ঠিক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পরওয়ারদিগার বেনিয়াজ বাঁশবাড়িয়া ঐতিহাসিক গ্রাম, এখানে শত শত ইমানদার মুসলমান নরনারী কোরআন শুনেছেন গভীর রাত পর্যন্ত। আল্লাহ আজকের মজলিসটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। এখান থেকে যা ফায়দামান হাসিল করার তৌফিক দিবেন। সর্বপ্রথম আমাদেরকে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ জাহান্নামীদের তালিকা থেকে আমাদের নাম কেটে দিয়া জান্নাতীদের তালিকায় আমাদের নাম লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে সবাইকে মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায় নেবেন, যা সওয়াব দিবেন। বিশ্ব নবীজির রওজা মুবারকে দরুদ ও সালাম পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। আমাদের দরদের মা, দুনিয়াতে কত মানুষ দেখি রে, দরদের মায়ের মতো তো কাউকে দেখি না। ওই মা যাদের কবরে চলে গেছেন তারাই বোঝেন কত বড় নিয়ামত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কলিজার মধ্যে কত বড় ঘা পয়দা হয়ে গেছে, কোন মলম দিয়ে সে ঘাটা শুকানোর মতো অবস্থা নয়। আল্লাহ আমাদের দুঃখিনী মায়ের কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে মাফ করে দেন, মার কবরটাকে নূর দিয়া মুনাওয়ার করে দেন। আমাদের আব্বাজি এ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়াতে জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা মান সম্মান যা পেয়েছি বাবার মাধ্যমেই তো পেয়েছি। আল্লাহ সেই বাবা যখন বিদায় হয়ে গেছেন খালি হাতে কাফনের কাপড় পরিয়ে জনম জনম ধরে কবরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের বাপের কবরে আজকের সওয়াব পৌঁছায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন আজকের সওয়াব মেহেরবানি করে সকলের আরওয়ার পরে পৌঁছায় দেন। খাস করে এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে শত শত আমওয়াতগণ শুয়ে আছেন, তাদের সকলের নাজাতের জন্য মাহফিলটাকে কবুল করে নেন। তাদের সকলের আরওয়ার পরে আজকের সওয়াব পৌঁছায় দেন। মা বোনদের উপরে রহমত নাজিল করেন। আজকে যারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা পরিশ্রম দিয়েছেন সকলের উপরে আপনার নেক দৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ মাহফিল আমাদের সকলকে জান্নাতে যাওয়ার কারণ বানায়া দেন। যুব সম্প্রদায় অনেক কষ্ট করেছেন, এখন পর্যন্ত রান্না বান্না সহ বিভিন্ন কাজে তারা ব্যস্ত ছিলেন।
এই ব্যস্ততাকে কোরআনের রাস্তার ব্যস্ততা হিসেবে কবুল করে নেন। সকলকে নামাজি দিনদার পরহেজগার বানায় দেন। বিশ্বের আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের উপরে আল্লাহ যারা বিপদে মুসিবতে আছেন তাদের জন্য হামি ও নাসির হয়ে যান। আল্লাহর কোরআনের বাঘা বাঘা আল্লাহ মুফাসসিরগণ ময়দানে নাই, তারা ওই চার দেওয়ালের প্রকোষ্ঠের মধ্যে দিনাতিবাদ করে চোখের পানি দিয়া আল্লাহ প্রকোষ্ঠের ওই মাটিগুলো পাকাগুলো ভিজে যায়। আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ পৃথিবীর সকল আলেমদেরকে এক বানায় দেন, নেক বানায় দেন। আল্লাহ আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়াগুলো শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.